দেখো, তো আজকে আমি তোমাদের এই কুইক রিভিশন আমাদের যে ক্লাস র্যাঙ্ক বুস্টার যে ক্লাস, সেই পার্টিকুলার ক্লাসে আমি তোমাদের বিএমসি দিয়ে শুরু করব। এবং আজকে তোমাদের বিএমসির ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্যাট ইজ লাইন আজকে আমি ডিসকাস করব। তো আমাদের এই ক্লাসগুলো যেরকম করে চলবে, আমি প্রথমে তোমাদের জন্য থিওরি ডিসকাস করব এবং চ্যাপ্টার ওয়াইজ থিওরি ডিসকাশন পরে আমি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার রেসপেক্টে যেরকম যেরকম চ্যাপ্টার ওয়েটেজ সেই রিগার্ডিং আমি তোমাদের কোশ্চেন করিয়ে দেবো। কি কোশ্চেন? এমসিকিউ কোশ্চেন করিয়ে দেবো। তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। তো সিমেন্টের পড়তে গেলে আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন অ্যাবাউট সিমেন্ট। তো সিমেন্ট সিমেন্ট নাওয়াডেজ মোস্ট পপুলার। প্রথম সিমেন্টকে করেছিলেন ইনভেন্টেড জোসেফ এসপিডিন 1824-এ। জোসেফ এসপিডিন পোর্টল্যান্ড শহরে ফার্স্ট উনি সিমেন্ট তৈরি করেছিলেন। দ্যাটস ওয়াই নাম দেওয়া হয়েছে আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট। নাও স্পেসিফিক গ্র্যাভিটি সিমেন্টের কত হয়? 3.14 থেকে 3.15। এই পার্টিকুলার পয়েন্টটা থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন অনেকবার এসেছে। কত বললাম? 3.14 থেকে 3.15। আমি মার্কিং করে দিচ্ছি 3.14 থেকে 3.15। 3.14 থেকে 3.15 এই পার্টিকুলার পয়েন্টটা থেকে আমাদের কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। 3.14 থেকে 3.15। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি যদি 3.14 থেকে 3.15 হয়, তার ডেনসিটি নিশ্চয়ই আমাদের 3114 থেকে 3115 হওয়ার কথা হিসাব মতো। বাট দেখো ডেনসিটিটা কি লেখা আছে এখানে? ডেনসিটি দেখো লেখা আছে 1440 কেজি পার মিটার কিউব। তাহলে এই পার্টিকুলার ডেনসিটি কি ডেনসিটি? দিস ইজ বাল্ক ডেনসিটি। দ্যাট মিন্স একটা পার্টিকুলার সিমেন্ট ব্যাগের মধ্যে যে ভয়েডস অ্যাজ ওয়েল অ্যাজ সলিডস পার্টিকেল আছে সেগুলোকে কনসিডার করে আমি যে টাইপের বলছি ডেনসিটি হচ্ছে বাল্ক ডেনসিটি। বাল্ক দ্যাট মিন্স এটা আমাদের কম হবে বিকজ ভয়েড কনসিডার্ড। নাও এই পার্টিকুলার স্পেসিফিক গ্র্যাভিটি আমরা মেজার করব বাই মিনস অফ লি চ্যাটেলিয়ার ফ্লাক্স দিয়ে। লি চ্যাটেলিয়ার ফ্লাক্স মেথডের সাহায্যে আমরা এই পার্টিকুলার সিমেন্টের ডেনসিটি মেজার করব। নাও ওয়েট অফ ওয়ান ব্যাগ সিমেন্টের সিমেন্ট কত? মানে এক ব্যাগ সিমেন্টের ওয়েট কত হয়? জেনারেলি আমাদের 50 কেজি, ম্যাক্সিমাম কেসে 50 কেজি আমরা ইউজ করি। বাট 10 কেজি, 15 কেজি, 20 কেজিরও সিমেন্ট আছে, সেটা আমাদের স্পেশাল টাইপের সিমেন্ট লাইক হোয়াইট সিমেন্ট বা আদার্স কোন সিমেন্ট যেগুলো আমাদের কম কোয়ান্টিটি প্রয়োজন হয়, সেগুলো আমাদের কম কোয়ান্টিটি হিসাবে ব্যাগেতে বিক্রি হয়। দ্যাট মিনস যদি বলা হয় পরীক্ষাতে কোশ্চেন আসে যে সিমেন্টের এক ব্যাগ সিমেন্টের ওয়েট কত, বলে 50 কেজি জেনারেলি। বাট যদি বলা হয় স্পেশাল কেসে, জেনারেলি বলে না, বাট যদি ইনকেস তোমাদের কাছে মানে ইনফরমেশন লাগে, তো আমাদের 5 কেজি 10 কেজির সিমেন্ট পাওয়া যায় ব্যাগ। নাও ভলিউম অফ ওয়ান ব্যাগ সিমেন্ট, এক ব্যাগ সিমেন্টের ওয়েট বললাম 50 কেজি। তাহলে আমরা এই পার্টিকুলার ডেনসিটি থেকে ডিফাইন করতে পারবো যেহেতু এটা বললাম ওয়ান ব্যাগ সিমেন্টের মানে আমাদের 1440 কেজি পার মিটার কিউব সিমেন্টের ডেনসিটি। তো এই পার্টিকুলার পয়েন্টটা থেকে আমি কিন্তু যদি ডিফাইন করি এক ব্যাগ সিমেন্টে 50 কেজি রাখছি, তাহলে সেই পার্টিকুলার 50 কেজির জন্য মানে 1 মিটার কিউবতে 1440 কেজি, তাহলে 50 কেজিতে কত মিটার কিউব ডিফাইন করতে পারবো? ডিফাইন করলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 0.035 বা আমাদের 35 লিটার উঠে আসবে অ্যাপ্রক্সিমেটলি 0.035 মিটার কিউব অর 35 লিটার উঠে আসবে আমাদের। তাহলে মনে রাখবে সিমেন্টের এক ব্যাগ সিমেন্টের ভলিউম কত? 0.035 মিটার কিউব অথবা 35 লিটার। নাও নেক্সট, এবার আসছি আমাদের চার প্রকারের সিমেন্টের টাইপস। ভালো করে বোঝো আগে, ইম্পর্টেন্ট পার্ট। প্রথমে আছে হাইড্রোলিক লাইম। হাইড্রো মানে কি ওয়াটার। যে সমস্ত রকম সিমেন্ট ওয়াটারের সঙ্গে সেট করে এবং হার্ডেন হয়, দ্যাট মিন্স সেট এন্ড হার্ডেন ইন প্রেজেন্স অফ ওয়াটার। ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করবে, প্রেজেন্স অফ ওয়াটার মানে দ্যাট মিন্স ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করবে এবং হবে হার্ড। এই পার্টিকুলার সিমেন্টকে বলা হবে আমাদের হাইড্রোলিক সিমেন্ট। ওপিসি এবং বিভিন্ন রকম ধরনের যে স্পেশাল সিমেন্ট আছে আমাদের, সমস্ত রকম সিমেন্ট আমাদের কিন্তু মানে সিমেন্ট, মোটামুটি সিমেন্ট মানে আমাদের হাইড্রোলিক সিমেন্ট। এবার আসছি নন হাইড্রোলিক সিমেন্ট। এই সিমেন্ট বলছি জেনারেলি, বাট সিমেন্ট ঠিক আছে আমরা ইউজ করতে পারি নন হাইড্রোলিক, নো ইস্যু। cannot set in water hardened by carbonation. That means carbonation মানে আমাদের কার্বন ডাই অক্সাইড, এয়ারে প্রেজেন্ট থাকে কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে রিঅ্যাকশন করবে এবং তার সঙ্গে রিঅ্যাকশন করে সেট হবে। এক্সাম্পল প্লাস্টার অফ প্যারিস, লাইম বলতে পারো, ফ্যাট লাইম বলতে পারো। এই পার্টিকুলার জিনিসগুলো আমাদের কিন্তু নন হাইড্রোলিক লাইম। এবার আসছে আমরা কি ন্যাচারাল লাইম বা বলা হয় আমাদের রোমান লাইম, সরি লাইম না, আমাদের সিমেন্ট ন্যাচারাল অথবা রোমান সিমেন্ট। তো এই ন্যাচারাল এবং রোমান সিমেন্টের ব্যাপারটা, গল্পটা শুনো। রোম শহরে একটা পার্টিকুলার পাথর পাওয়া যেত। সেই পাথরের মধ্যে মোটামুটি লাইম, সিলিকা, ক্যালসিয়াম অক্সাইড মানে ক্যালসিয়াম যেটা ছিল আমাদের, লাইম, সিলিকা, অ্যালুমিনিয়াম যেগুলো ছিল আমাদের,
ওই পার্টিকুলার কম্পাউন্ড গুলো কিন্তু সিমেন্টের মধ্যে ওই পার্টিকুলার লাইমস্টোনের মধ্যে কিন্তু পাওয়া যেত। কি বললাম, মানে অ্যাকচুয়ালি লাইমস্টোন বলবো না, আর্জিনিয়াস স্টোন, ঠিক আছে, ওই পার্টিকুলার স্টোনেতে এই সমস্ত রকম কম্পাউন্ড গুলো পাওয়া যেত। আমরা কি করি যখন সিমেন্ট তৈরি করি, কিছুক্ষণ পরে বলবো তোমাকে আমি, যে বিভিন্ন রকম কনস্টিটিউয়েন্ট লাইম বলো, মানে ক্লে, লাইমস্টোন, এগুলোকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা কি করবো, বার্নিং করাবো। বাট ওইখানে যে পার্টিকুলার স্টোনটা পাওয়া যেত জেনারেলি আমাদের রোমেতে, তো সেই বহুত বহুত বছর আগে, এখনকার কেস নয়, এটা এখন ইউজ হয় না জেনারেলি, তার কারণ আছে ভেরি লেস কোয়ান্টিটি, স্ট্রেংথ ভেরি লেস কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই এখন ইউজ হয় না আর। এই পার্টিকুলার স্টোন থেকে ন্যাচারালি বার্নিং করে, জাস্ট বার্নিং করবে, বার্নিং করার পরে ডাস্ট হবে, সেই ডাস্টটাকে মানে সেই বার্নিং করার পরে যে পোর্শনটা আছে সেটাকে ডাস্ট করে তুমি ইউজ করতে পারো। তো সেই পার্টিকুলার সিমেন্টকে বলা হয় ন্যাচারাল সিমেন্ট, এবং যেহেতু রোমানরা ফার্স্ট ইউজ করেছিল দ্যাটস ওয়াই বলা হয় রোমান সিমেন্ট, আর কিছুই না। তাহলে কি বলেছে, ফ্রম বার্নিং and grinding naturally argillaceous limestone, যে পার্টিকুলার লাইমস্টোনে আমাদের সমস্ত রকম কম্পাউন্ড থাকে আমার সিমেন্টের রেসপেক্টে, সেই পার্টিকুলার লাইমস্টোনকে বার্নিং করা হয়, পোড়ানোর পরে তাকে গ্রাইন্ডিং করে সিমেন্ট পাওয়া যায়। সেই সিমেন্টটা বলা হচ্ছে আমাদের ন্যাচারাল সিমেন্ট, এবং রোমানরা যেহেতু ইউজ করেছিল ফার্স্ট টাইম, দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ রোমান সিমেন্ট। এবার আসছে আর্টিফিশিয়াল সিমেন্ট। আর্টিফিশিয়াল মানে কি, যেটা আমরা তৈরি করি, যেটা আমরা ইউজ করছি এখন। আর্টিফিশিয়াল মিন্স আর্টিফিশিয়ালি আমি সিমেন্টকে মেড করছি, তৈরি করছি। তাহলে কি বলছে, ফ্রম ক্যালসিরিয়াস লাইমস্টোন যেটা বলি আমরা, অ্যাজ ওয়েল অ্যাজ আর্জিলিয়াস যেটা আমরা বলি ক্লে। তাহলে ক্যালসিরিয়াস এবং আর্জিলিয়াস কম্পাউন্ডকে প্রপার রেশিওতে মিশিয়ে আমি বার্নিং করব। যেমন ধরো ক্যালসিরিয়াস কম্পাউন্ড কি আছে, সোর্স অফ লাইম, মানে আমাদের যেটা মেনলি ইউজ করি ক্যালসিরিয়াস, সেটা কি জন্য ইউজ করি, লাইমকে পাওয়ার জন্য, লাইমকে অ্যাড করার জন্য। সিমেন্ট লাইম থাকে আমাদের, হিউজ পরিমাণ লাইম থাকে, ম্যাক্সিমাম কোয়ান্টিটি লাইম থাকে, 62% ম্যাক্সিমাম থাকে আমাদের, মানে মোর দ্যান 60% বলতে পারো থাকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি। দেন আর্জিলিয়াস, তাহলে এই আর্জিলিয়াসটা আমরা কেন ইউজ করছি, যেটা বলছি ক্লে বলছি, সেটা আমাদের জেনারেলি ইউজ করি সিলিকা, অ্যালুমিনা এবং আয়রন অক্সাইডকে পাওয়ার জন্য। তাহলে সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইডকে পাওয়ার জন্য আমরা ইউজ করছি ক্লে, দ্যাট মিন্স আর্জিলিয়াস কম্পাউন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালসিরিয়াস, কার জন্য, লাইম, আর যেটা বলছি আমি ক্যালসিয়াম অক্সাইড। নাও এই পার্টিকুলার ক্যালসিরিয়াস কম্পাউন্ড ফাউন্ড ইন লাইমস্টোন, লাইমস্টোনকে থাকে আমাদের লাইমস্টোনের চক, মেরিন সেলস, মার্ল, এই পার্টিকুলার কম্পাউন্ডের মধ্যে আমাদের ক্যালসিরিয়াস কম্পাউন্ড থাকে, দ্যাট মিন্স আমাদের লাইম থাকে। তো সেগুলোকে আমরা নিয়ে আসবো। দেন আর্জিলিয়াস, ক্লে, সেল, স্লেট, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, এই পার্টিকুলার কম্পাউন্ড গুলোকে আমরা ইউজ করবো অ্যাজ এ আর্জিলিয়াস কম্পাউন্ড। এবং এই দুটোকে এটা হচ্ছে আমাদের দেখো লেখা আছে 3:1, দ্যাট মিন্স এটা 3 রেশিও, এটা 1 রেশিও। কেন 3 রেশিও, লাইম থাকে আমাদের, এটা লাইম এবং ম্যাক্সিমাম কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম কোয়ান্টিটি রাখবো এটাকে। টোটাল যদি 4 রেশিও হয়, 3 রেশিও এটার 1 রেশিও, 3:1 রেশিওতে আমি করব মিক্সিং করার পরে আমি বার্নিং করব। সিমেন্টের যেরকম আছে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস, সিমেন্টকে আমরা দুই ভাবে তৈরি করতে পারি। একটা বলে আমাদের ওয়েট প্রসেস, আর বলে ড্রাই প্রসেস। ওয়েট প্রসেস কি করি আমরা, মানে সিমেন্টকে আমরা একটা প্রপার পেস্ট তৈরি করি, ওই পার্টিকুলার র মেটেরিয়ালগুলোকে পরিষ্কার করে নিই, ওয়েট করে নিই, দেন একটা স্লারি তৈরি করি। সেই স্লারিটাকে ফার্দার আমরা ড্রাইং করি এবং হিটিং করি। তো সেই রেসপেক্টে আমাদের প্রসেস আছে, তোমরা মোটামুটি মানে এটা জানো যে আমাদের প্রিপারেশন অফ সিমেন্ট কি হয়। আমি এগুলো ডেপথে আসছি না, এগুলো সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমরা বলতে পারো, আর এখানে সেরকম কোশ্চেন আসে না। তো চলো আমাদের নেক্সট পার্ট, আমাদের কনস্টিটিউয়েন্ট। আমরা পরে দেখছি কিছু দু একটা পয়েন্ট অফ ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট, আমরা লাস্টে দেখবো দু একটা পয়েন্ট কনস্টিটিউয়েন্ট। তো সিমেন্টের মধ্যে যেটা সবচেয়ে মেজর কনস্টিটিউয়েন্ট লাইম সিমেন্টের মধ্যে সবচেয়ে মেজর কনস্টিটিউয়েন্ট, অ্যাপ্রক্সিমেটলি থেকে 65%, 65 থেকে 65% থাকে আমাদের কনস্টিটিউয়েন্ট, এবং সবচেয়ে মেন কম্পোনেন্ট। দেখো লেখা আছে মেন কম্পোনেন্ট অফ লাইম, সরি মেন কম্পোনেন্ট অফ সিমেন্ট, লাইম না সিমেন্ট, সিমেন্টের মধ্যে সবচেয়ে মেন কম্পোনেন্ট। এবং এই পার্টিকুলার লাইম যেহেতু বলছি মেন, এবং যেহেতু ম্যাক্সিমাম কোয়ান্টিটি, এবং এটা আমাদের স্ট্রেংথ অ্যাজ ওয়েল এজ সাউন্ডনেস এর জন্য রেসপন্সিবল, নাও হোয়াট ইজ স্ট্রেংথ মানে কি, রেজিস্ট্যান্স এগেইনস্ট গ্র্যাজুয়াল লোডিং। তাহলে লোড অ্যাপ্লাই করছো, তাহলে লোডকে রেজিস্ট করার জন্য কতটা সে লোড নিতে পারছে, দিস স্ট্রেংথ। তাহলে সিমেন্টে আমাদের স্ট্রেংথ থাকতে হবে, সিমেন্ট দিয়ে আমরা তৈরি করবো কংক্রিট, সিমেন্ট তৈরি করবো মোটার, তো সেই রেসপেক্টে স্ট্রেংথ আমাদের রেসপন্সিবল, স্ট্রেংথ আমাদের রিকোয়ারমেন্ট থাকবে আমাদের। অ্যাজ ওয়েল এজ সাউন্ডনেস কি, সাউন্ডনেস একটা প্রপার্টি। যদি সিমেন্ট আমাদের সিমেন্টের সেটিং হওয়ার পরে, মানে সিমেন্ট যখন সেট করে যাচ্ছে, সিমেন্টের সেটিং হওয়ার পরে কিছু আমাদের ইম্পিউরিটি থাকে, ইম্পিউরিটি বলবো না, কিছু আমাদের কম্পাউন্ড থাকে যেগুলো সিমেন্টকে ভলিউমে বাড়িয়ে দেয়, মানে সিমেন্টের ভলিউম বেড়ে যায় আফটার সেটিং। তো ওই পার্টিকুলার রেজিস্ট্যান্স এগেইনস্ট ভলিউম চেঞ্জ, যাতে ভলিউম চেঞ্জ না হয়, ভলিউম যাতে না বাড়ে, তার রেজিস্ট্যান্স কে অ্যাপ্লাই করে পার্টিকুলার এই আমাদের লাইম। দ্যাট মিন্স এই পার্টিকুলার রেজিস্ট্যান্সটা বলা যায় সাউন্ডনেস প্রপার্টি। তাহলে সাউন্ডনেসটা কি, রেজিস্ট্যান্স এগেইনস্ট ভলিউম চেঞ্জ। তাহলে সেই পার্টিকুলার ভলিউম চেঞ্জ করে লাইম করে রেজিস্ট। তো আবার এটা আবার দেখে মজার জিনিস, লাইমই কিন্তু আবার রেসপন্সিবল ফর আনসাউন্ডনেস, মাইন্ডেড। যেরকম বললাম লাইম হচ্ছে সাউন্ডনেসের জন্য, আবার রেসপন্সিবল ফর আনসাউন্ড। দ্যাট মিন্স লাইম যদি বেশি পরিমাণ থেকে যায়,
লাইম যদি বেশি পরিমাণ থেকে যায় সিমেন্টের মধ্যে তাহলে সেটা হয়ে যাবে আনসাউন্ড, দ্যাট মিন্স খারাপ মানে প্রপার্টি। তাহলে দেখো কি বলে, যদি যদি বেশি পরিমাণ থাকে স্ট্রেংথ পাবো আমরা, নো ইস্যু, বাট তার সঙ্গে সঙ্গে আমাদের ভলিউম চেঞ্জ চলে আসবে, দ্যাট মিন্স সিমেন্ট হবে আনসাউন্ড, সিমেন্ট হবে আনসাউন্ড। তাহলে মনে রাখবে লাইম 62 থেকে 65% মেন কম্পোনেন্ট আমাদের সিমেন্টের, এবং এই পার্টিকুলার আমাদের লাইম কি করছে, ইম্পার্ট আমাদের সাউন্ডনেস অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথ, এবং যদি বেশি পরিমাণ থাকে তাহলে আমাদের কি করবে, আমাদের সিমেন্টকে আনসাউন্ড করে দেবে। না সিলিকা, সিলিকা আমাদের 17 থেকে আমাদের 25%, 17 থেকে 25%, আমাদের সেকেন্ড মেন কম্পাউন্ড দেখেন চেক করো, লাইম সিলিকা অ্যালুমিনা আয়রন অক্সাইড। তাহলে লাইম সিলিকা অ্যালুমিনা আয়রন অক্সাইড বলছি আমি। তাহলে ফর দিস কেস আমাদের সিলিকা কি করছে, ইট অলসো ইম্পার্ট স্ট্রেংথ অফ সিমেন্ট, এই পার্টিকুলার সিলিকাও কিন্তু আমাদের স্ট্রেংথ ইম্পার্ট করে, and it is responsible for production of C2S এবং C3, ইমাজিন করো C2S ক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম সিলিকেট এবং ডাইক্যালসিয়াম সিলিকেট, এই দুখান আমাদের সিমেন্টের কম্পাউন্ড, এগুলো পড়ছি আমরা কনস্টিটিউয়েন্ট। এরপর আমরা বলবো কম্পাউন্ড। কনস্টিটিউয়েন্ট মানে কি, যেগুলো আমরা র মেটেরিয়াল ইউজ করছি আমরা, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট। কোনগুলো লাইম, এই যেগুলো বলছি লাইম সিলিকা অ্যালুমিনা, এরপর এগুলোকে যখন ফিউজিং করা হবে, যখন বার্নিং করবে, একে অপরের সঙ্গে বার্ন হবে, ফিউজ হবে, তখন নতুন কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করবে। সেগুলো বললাম ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনা ফেরাইড, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, এগুলো হচ্ছে কম্পাউন্ড ফর্মে থাকবে, সিলিকা এবং অ্যালুমিনিয়াম থাকছে, দেখো আমাদের সিলিকা আমাদের সিলিকা এবং অ্যালুমিনিয়াম থাকছে আমাদের আয়রন থাকছে, ক্যালসিয়াম থাকছে আমাদের, সিলিকা থাকছে, তো এইরকম টাইপের আমাদের কিছু থাকছে। নাও যদি আমরা ডিফাইন করি ফর দিস কেস, সিলিকা, it is also impart strength of cement, it is responsible for production of C2S and C3S, যেটা আমাদের মেন কম্পাউন্ড বলা হয় সিমেন্টের মধ্যে। এই দুখানা মেন কম্পাউন্ড যেটা আমাদের স্ট্রেংথের জন্য রেসপন্সিবল। if deficiency strength will reduce, যদি কম থাকে স্ট্রেংথ কমে যাবে, যদি থাকে বেশি, দেখো লেখা আছে in excess, যদি থাকে বেশি পরিমাণ তাহলে strength will increase but setting time is also increased। ভালো করে বুঝবে, সেটিং টাইম অলসো ইনক্রিজ, এখানে দুখানা জিনিস। সিমেন্ট প্রথমে কি করবে, সিমেন্টকে তুমি যখন ওয়াটারের সঙ্গে নিয়ে আসবে রিঅ্যাকশন করবে, সেই রিঅ্যাকশনে বলে হাইড্রেশন। তো সেই হাইড্রেশনের ফলে সিমেন্ট কিছুক্ষণ সময় নেবে, দেন তার হাইড্রেশন প্রসেস শুরু করে দেবে। যখনই শুরু করে দিল ধীরে 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 তার প্লাস্টিক প্রপার্টি লুজ করে দেবে, মানে শুরু করতে আসবে না, শুরু করবে অ্যাকচুয়ালি। তো এই প্লাস্টিক প্রপার্টি লুজ করার সময়টা অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট জেনারেলি অফিসের ক্ষেত্রে হয়, যেটা আমরা বলি ইনিশিয়াল সেটিং টাইম। কি বলি আমরা, ইনিশিয়াল সেটিং টাইম। এবার এই পার্টিকুলার টাইমের পরে সিমেন্ট ধীরে 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 লুজ করে প্লাস্টিসিটি, এবং একটা টাইম আসবে যে টাইমে সিমেন্ট কমপ্লিটলি আমাদের প্লাস্টিসিটি লুজ করে দেবে। যেটা লাস্ট টাইম বলছি সেটা হচ্ছে বলা হয় ফাইনাল সেটিং টাইম, যেটা স্টার্ট টাইম বললাম সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সেটিং টাইম। নাও কি বলেছে, সেটিং টাইম ইজ অলসো ইনক্রিজ, দ্যাট মিন্স সেটিং প্রসেসটা করে দেবে স্লো ডাউন। সেটিং প্রসেস যা যে প্রসেসে আমার সেটিং হচ্ছে, সেই সেটিং প্রসেস যদি স্লো হয়ে যায় সেটিং টাইম বেড়ে যাবে, দ্যাট মিন্স আমাদের বেশি পরিমাণ সেটিং টাইম লাগবে, আমাদের সেটিং সময় লাগবে আমাদের, তাই না? দ্যাট মিন্স সেটিং প্রসেস হবে স্লো ডাউন, দ্যাট মিন্স এটা আমাদের একটা এসে বলতে পারবো, মানে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো যে সিলিকা যদি বেশি পরিমাণ থাকে অ্যাক্ট অ্যাজ এ রিটার্ডার, সেটিং প্রসেস কেমন স্লো ডাউন করে দেয়, যেরকম করে আমাদের জিপসাম করতো। চলো নাও নেক্সট আমরা দেখি অ্যালুমিনা আমাদের 3 থেকে 8%, ইট অলসো ইম্পার্ট কুইক সেটিং প্রপার্টি অফ সিমেন্ট, also impart quick setting property, that means অ্যালুমিনা কুইক সেটিং করে দিচ্ছে, that means সেটিং প্রসেসকে ফাস্ট করে দিচ্ছে, সেটিং টাইমে কমিয়ে দিচ্ছে। তাহলে কি বলছে, ইট অলসো ইম্পার্ট কুইক সেটিং প্রপার্টি অফ সিমেন্ট, ইট অ্যাক্ট অ্যাজ এ ফ্লাক্স কি কাজে লাগে, টেম্পারেচার কমাতে কাজে লাগে। দ্যাট মিন্স যখন তুমি বার্নিং করাচ্ছ সেই বার্নিং এর সময় টেম্পারেচার আমাদের ক্লিংকারিং টেম্পারেচারকে রিডিউস করে দেয়। মাইন্ড ইট, ফর দিস কেস হিউজ পরিমাণ টেম্পারেচার লাগছিল, সেখানে আমাদের ফুয়েল কনজাম্পশন বেশি লাগছিল, ফুয়েল কনজাম্পশন কমিয়ে দেবে, হেল্প ইন রিডিউসিং দ্য ক্লিংকারিং টেম্পারেচার। এবং এই পার্টিকুলার অ্যালুমিনা যদি থাকে বেশি ইন এক্সেস, সিমেন্ট বিকাম উইক, দুর্বল হয়ে যাবে, স্ট্রেংথ এরকম পাবো না আমরা। চলো নাও এবার আসছি আয়রন অক্সাইড 3 থেকে 4%। নাও এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটাই, তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট কোনগুলো, এই যে দেখো কেমিক্যাল নামগুলো, ক্যালসিয়াম অক্সাইড CaO, সিলিকন ডাইঅক্সাইড Al2O3, Fe2O3O2, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মুখস্থ করতে, কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আছে এখান থেকে, মাইন্ড ইট। as well as আমাদের কম্পোজিশনের রেশিও গুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কত থেকে আমার কত পার্সেন্ট থাকে জেনারেলি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু পড়তে, এখানে কিন্তু খুব ভালোভাবে কোশ্চেন আছে এখান থেকে। নাও দেখি আমরা আয়রন অক্সাইড, ইট ইম্পার্ট স্ট্রেংথ, হার্ডনেস এন্ড কালার। তাহলে আয়রন অক্সাইড কি দিচ্ছে, তিনখানা জিনিস দিচ্ছে, স্ট্রেংথ দিচ্ছে, হার্ডনেস দিচ্ছে। হার্ডনেসটা কি, সিমেন্টের সেটিং হওয়ার পরে সিমেন্ট হবে হার্ড, দেন আমরা স্ট্রেংথ পাবো। দ্যাট মিন্স ফার্স্ট সেটিং হবে, দেন হবে হার্ড, দেন আমরা স্ট্রেংথ পাবো। তাহলে ওই পার্টিকুলার হার্ডনেস মানে কি, রেজিস্ট্যান্স এগেইনস্ট অ্যাব্রাশন,
রেজিস্ট্যান্স সেকেন্ড স্ক্র্যাচিং, যদি তুমি নেল দিয়ে যদি স্ক্র্যাচ করো, যদি হার্ড থাকে তাহলে স্ক্র্যাচ আসবে না। এই পার্টিকুলার প্রপার্টি বলছি আমি হার্ডনেস। তো সেটিং হওয়ার পর আগে হার্ড হবে, দেন আমি পাবো আমার স্ট্রেংথ। তাহলে ওই পার্টিকুলার আমাদের আয়রন অক্সাইড কি করছে, আমাদের স্ট্রেংথকে ইম্পার্ট করছে, হার্ডনেস দিচ্ছে এবং কালার ইম্পার্ট করছে। ইট গিভস গ্রিনিশ গ্রে কালার, যেটা আমাদের সিমেন্টের যে কালার থাকে সেই কালারটা গ্রিনিশ গ্রে কালারটা আমরা এই পার্টিকুলার আয়রন অক্সাইডের জন্য পাচ্ছি আমরা। যদি কমে যায় তাহলে আমাদের হার্ডনেস অফ ক্লিংকার, ক্লিংকারের যে হার্ডনেস সেই পার্টিকুলার ক্লিংকারের হার্ডনেস অলসো আমাদের হবে রিডিউস যদি আয়রন অক্সাইড আমাদের কমে যায়। যদি থাকে বেশি পরিমাণ ফুয়েল কনসাম্পশন অলসো ইনক্রিজ, যদি থাকে বেশি পরিমাণ আমাদের ফুয়েল কনসাম্পশন বাড়িয়ে দেবে, আমাদের জাস্ট ইকোনমিক্যাল হবে না, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস কস্টলি হয়ে যাবে। তো গেল আমাদের লাইম, সিলিকা, অ্যালুমিনা অ্যাজ ওয়েল অ্যাজ আয়রন অক্সাইড। নেক্সট আমরা দেখবো আমাদের ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়া কত আমাদের 1 থেকে 3%, একবারে কম কোয়ান্টিটি, ম্যাক্সিমাম আমাদের 6%, ম্যাক্সিমাম 6% অ্যালাউ করতে পারি অ্যাজ পার আইএস কোড। বাট কি লেখা আছে, ম্যাগনেসিয়া আমাদের ম্যাক্সিমাম আমাদের 1 থেকে 3%। ইট অলসো ইম্পার্ট স্ট্রেংথ, হার্ডনেস এবং কালার, যেরকম ছিল আমাদের আমাদের আয়রন অক্সাইড। ফর দিস কেস ম্যাগনেসিয়াম সেমই দিচ্ছে। ইট প্রোভাইড ইয়েলো টিন কালার ইন সিমেন্ট, ইয়েলো টিন কালার প্রোভাইড করে। ইন গুড সিমেন্টস ম্যাগনেসিয়াম শুড নট বি মোর দ্যান 6%। এটা আমাদের নতুন কোড অনুযায়ী মডিফিকেশন হয়েছে, মনে রাখবে এটা আইএস আমাদের 269 সেই কোডে দেওয়া আছে আমাদের নট মোর দ্যান 6% ম্যাগনেসিয়া কন্টেন্ট। যদি বেশি হয়ে যায় আমাদের সিমেন্ট বিকাম আনসাউন্ড। এখনো পর্যন্ত দেখলাম লাইম এবং ম্যাগনেসিয়া যেগুলো আমাদের সিমেন্টের সাউন্ডনেস প্রপার্টি ডিফাইন করছে, বা যদি বেশি পরিমাণ আমাদের চলে আসে এগুলো সিমেন্ট হবে আনসাউন্ড। তবে সালফার, সালফার একটা আমাদের ইনগ্রেডিয়েন্ট বলতে পারো, 1 থেকে 3% থাকে। ইটস অলসো ইম্পার্ট সাউন্ডনেস এবং সিমেন্ট, এটাও আমাদের আমাদের সিমেন্টের মধ্যে আমাদের সাউন্ডনেস ইম্পার্ট করে। যদি বেশি পরিমাণ হয় সিমেন্ট আনসাউন্ড হয়ে যাবে, সিম্পল ল্যাঙ্গুয়েজে। ইট প্রেজেন্ট ইন ফর্ম অফ কি আমাদের SO2 এন্ড SO3, সালফার ডাইঅক্সাইড এবং সালফার সালফার আমাদের ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড আমাদের প্রেজেন্ট থাকে। ইন টার্মস অফ অক্সাইড ফর্মে থাকে, আমাদের ইন টার্মস অফ অক্সাইড ফর্মে প্রেজেন্ট থাকে SO2 এবং আমাদের SO3, ডাইঅক্সাইড এবং ডাইঅক্সাইড। নাও দেন আসতে কি দেখলাম আমরা, তিনখানা পার্ট দেখলাম, লাইম দেখলাম, ম্যাগনেসিয়া দেখলাম এবং সালফার দেখলাম, যেগুলোর জন্য মেইনলি সাউন্ডনেস আমাদের মানে আনসাউন্ড বা সাউন্ড ব্যাপারটা আসছে। দ্যাট মিন্স যে বলা হয় সাউন্ডনেস রেসপন্সিবল কার জন্য বলবে লাইম, ম্যাগনেসিয়া এবং সালফারের জন্য। অপশন ম্যাচ করবো আমরা সেরকম ভাবে, যদি থাকে লাইমের জন্য লাইম বলবো আমরা, যদি থাকে সবগুলোই বলবো আমরা, নো ইস্যু। নাও ক্যালসিয়াম সালফেট CaSO4, এই দুখানা জিনিস কিন্তু সিমেন্টে আমরা ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করি না, এগুলো আমাদের অ্যাড করতে হয়। এইটা আমাদের থাকে, এটা আমরা থাকে ফ্রি ফান্ডে পাই, আমরা এটা ফ্রি ফান্ডে পাই। মানে ফ্রি ফান্ডে মানে কি, তুমি অ্যাড করছো এগুলো বোনাস, এগুলো তুমি বোনাস পেয়ে যাচ্ছ, এগুলো কিন্তু থাকে না, এগুলো এটা হচ্ছে অ্যালকালিজ, বাজে কম্পাউন্ড বা বাজে জিনিস, বাজে ইনগ্রেডিয়েন্ট, এবং সমস্ত রকম বিল্ডিং মেটেরিয়াল থাকে এই পার্টিকুলার কম্পাউন্ড। তো সেই জায়গায় কি বললাম, ক্যালসিয়াম সালফেট আমরা আর্টিফিশিয়ালি অ্যাড করি সিমেন্টের মধ্যে। কখন অ্যাড করি, যখন আমাদের ক্লিংকার তৈরি হয়ে যায়, সেই ক্লিংকারের সময় অ্যাড করি। তাহলে ক্যালসিয়াম সালফেট মানে আমরা কি বলবো, জিপসাম। তাহলে জিপসাম অ্যাড করছি কি জন্য, কি পাওয়ার জন্য, আমরা ক্যালসিয়াম সালফেটকে পাওয়ার জন্য, তাহলে জিপসাম অ্যাড করছি আমরা। নাও 3 থেকে 5% জেনারেলি আমরা অ্যাড করি, জেনারেলি অ্যাড করি 3 থেকে 5%। ইট ইজ জেনারেলি অ্যাডেড ইন দ্য ফর্ম অফ জিপসাম CaSO4 ডট H2O, 2H2O, এটা ডট হবে, জাস্ট ওয়েট, এটা ডট হবে, ডট 2H2O, দিস ইজ জিপসাম। যখন এটা হাফ হয়ে যাবে, তখনই বলবেন প্লাস্টার অফ প্যারিস। তাহলে কি বললাম, CaSO4 ডট হাফ H2O, দ্যাট মিন্স জল আছে, হাইড্রেটেড, দ্যাটস ওয়াই এটা বলা হয় হাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট। অথবা আমরা বলবো ফর দিস কেস যদি হাফ থাকে বলবো আমাদের প্লাস্টার অফ প্যারিস, যদি 2 থাকে বলবো আমরা কি, জিপসাম। তাহলে মনে রাখবে 2 থাকলে আমাদের জিপসাম হচ্ছে, আর হাফ থাকলে আমাদের ক্যালসিয়াম, সরি আমাদের প্লাস্টার অফ প্যারিস। নাও ক্যালসিয়াম সালফেট যখন আমরা অ্যাড করছি, কি কাজ করছে এটা, ইট ইনক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম। দ্যাট মিন্স তুমি যদি এই পার্টিকুলার কম্পাউন্ড সিমেন্টের মধ্যে যদি অ্যাড না করো, কম্পাউন্ড এগুলো না আমাদের কনস্টিটিউয়েন্ট যদি অ্যাড না করেছো জিপসামকে, ইন টার্মস অফ ক্যালসিয়াম মানে ইন টার্মস অফ ক্যালসিয়াম সালফেট তুমি অ্যাড করছো, ইন টার্মস অফ জিপসাম দিচ্ছ, তুমি পাচ্ছ ক্যালসিয়াম সালফেট। এবার তুমি যদি না অ্যাড করেছো কি হবে, তুমি কাজ করার সময় পাবে না, সিমেন্ট কম সময়ের মধ্যে সেট হয়ে যাবে। দ্যাট মিন্স তোমাকে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে তো কাজ করার জন্য, সিমেন্ট মিক্সিং করা, প্লেসিং করা, অ্যাকুয়েট করবে তুমি, হ্যাঁ তাই তো, মিস্ত্রির বিড়ি ফুকবে, তো সেই রেসপেক্টে সময় দিতে হবে, তো সেই সময় দিন পাবে না। দ্যাট মিন্স আমরা অ্যাড করব ক্লিংকার যখন তৈরি হয়ে গেল, সেই ক্লিংকারের সমতে আমরা ক্লিংকার তৈরি হওয়ার পরে আমরা জিপসামকে অ্যাড করে গ্রাইন্ডিং করে দেবো। কত পার্সেন্ট বললাম, 3 থেকে 5%, জেনারেলি 2 থেকে 3% অ্যাড করা হয়, বিভিন্ন রকম বই বিভিন্ন রকম ভ্যালু থাকে। তো আমরা যখন কোশ্চেন তখন দেখবো আমরা আস্তে আস্তে করে। নাও সেই রেসপেক্টে ইট ইনক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম, বাড়িয়ে দিচ্ছে, দ্যাট মিন্স কাজ করার প্রসেসটাকে আমাকে একটা ডিউরেশন দিচ্ছে। তাহলে যদি বলি ইনক্রিজ দ্য সেটিং টাইম মানে সেটিং প্রসেস হচ্ছে স্লো ডাউন, সেটিং প্রসেস হচ্ছে স্লো ডাউন বাই মিনস অফ জিপসাম অ্যাজ ওয়েল অ্যাজ
সেটিং টাইম অলসো ইনক্রিজ, আমরা সাফিসিয়েন্ট সময় পাবো আমরা, এবং এটা আমাদের একটা কাজ করে রিটার্ডার। নাও এবার আসছে আমরা অ্যালকালিস। অ্যালকালিস এই যে বললাম সোডা, পটাশ, সল্ট টাইপের থাকে আমাদের এগুলো, এবং এগুলো মেইনলি আমাদের যদি বেশি পরিমাণ হয়ে যায় আমাদের কজ এফ্লোরেসেন্স, তাই তো? আমাদের সবাই জানো হোয়াট ইজ এফ্লোরেসেন্স, একটা হোয়াইট টাইপের স্প্যাচ পড়ে যায় কংক্রিট সারফেসের উপরে, বা সিমেন্ট আমাদের বিভিন্ন রকম যে তৈরি হচ্ছে আমাদের সেই মোল্ড বলো বা বিভিন্ন রকম স্ট্রাকচার বলো, তো সেই পার্টিকুলার সিমেন্টে যদি পরিমাণ থাকে আমাদের অ্যালকালিস, এগ্রিগেটের সঙ্গে অ্যালকালি রিঅ্যাকশন করে দেয়, তাহলে অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন হয়ে যায় আমাদের ফর দিস কেস। তাহলে অ্যালকালি শুধুমাত্র যে আমাদের তৈরি করে এফ্লোরেন্স মানে ডিফাইন করে দেয় এটা নয়, সার্টেন পরিমাণ রিঅ্যাকশন আমাদের করিয়ে দেয়। দ্যাটস ওয়াই অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন আমার ভলিউম চেঞ্জ করে দেয়, ভলিউম বেড়ে যায়, এক্সপ্যান্ড হয়ে যায় ভলিউম, এবং সেটা আমাদের ক্র্যাক চলে আসে, লিডস টু ক্র্যাক। দেখবো আমরা আস্তে আস্তে যখন বড় কংক্রিট টেকনোলজি আমরা। নাও তাহলে কি বলছি, অ্যালকালিস দিস আর আনডিজারেবল সিমেন্ট, আনডিজারেবল, এবং জেনারেলি 0.2 থেকে 1%, এর থেকে বেশি থাকলে সমস্যা আছে, এর থেকে বেশি থাকলে আমাদের সমস্যা আছে, ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড, সহ্য করে নেবে, নো ইস্যু, বাট এর থেকে যদি বেশি হয়ে যায় হবে এফ্লুরেন্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন চলে আসবে হবে। These are the undesirable in cement. Alkalis also affect setting time. Setting time আমাদের কি করে ইনক্রিজ। দ্যাট মিনস আমাদের ফর দিস কেস অ্যালকালি অলসো না ইনক্রিজ না, আমাদের করে দেয় মানে সেটিং টাইম করে দেয় আমাদের ডিলে, মানে দ্যাট মিনস ফাস্ট রিঅ্যাকশন করিয়ে দেয় ফর দিস কেস। তো মানে অ্যাক্সেলারেট করে সেটিং প্রসেসটাকে করে অ্যাক্সেলারেট, সেটিং টাইম কমিয়ে দেয় ফর দিস কেস। নাও ফর আমরা দেখলাম সিমেন্টের এখন কনস্টিটিউয়েন্ট, মানে এখন দেখলাম সিমেন্টের কনস্টিটিউয়েন্ট। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট সম্পর্কে যা যা বলেছি তোমরা নোট ডাউন করে নেবে, খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের যেহেতু রিভিশন করে দিচ্ছি এই পার্টিকুলার, এর থেকে আর কোনো কিছু হয় না, এর থেকে শর্ট আর কিছু করতে যাও না, এর থেকে শর্ট করতে সমস্যা আছে, কিন্তু এর থেকে তোমার কিন্তু শর্ট করতে যাও না, আমি পুরো শর্ট সামারাইজ করে দিচ্ছি, এবং না তোমাদের কম না তোমাদের বেশি, সমস্ত রকম কি মেনটেন করা আছে এখানে, দেখো কোথাও কোনো কম বেশি নাই, মাইন্ড ইট, না কম না বেশি, দ্যাট মিনস অপটিমাম আমি দিলাম তোমাদেরকে কন্টেন্ট। এরপর আসছি আমরা সাম ইম্পর্টেন্ট ফ্যাক্ট, পয়েন্ট টু রিমেম্বার। এই যে পয়েন্ট রিমেম্বার লিখে দিচ্ছি, যেগুলো তোমাদের লাল কালার দেওয়া আছে, এরকম কালারিং কম্বিনেশন দিয়েছি আমি, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সবগুলোই ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের পুরো সিমেন্টটাকে আমি পড়াচ্ছি এখানে একটা ক্লাসের মধ্যে, তখন আমি সমস্ত রকম জিনিসগুলো লিখেছি এখানে, কোনটা বাদ দিইনি, বাট যেগুলো যেগুলো বেশি পরিমাণ দেওয়া আছে আমাদের লাল কালার দিয়ে, সেগুলো বা অন্য কালার দিয়ে, সেগুলো তোমাদের বেশি পরিমাণ ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট টু রিমেম্বার কি লেখা আছে, লাইম প্লাস সিলিকা মেন কম্পোনেন্ট অ্যাপ্রক্সিমেটলি 78 থেকে 80%, অ্যাপ্রক্সিমেটলি মেন কম্পোনেন্ট সিমেন্টের। সাউন্ডনেস অফ সিমেন্ট ইজ ডিউ টু লাইম, ম্যাগনেসিয়াম এন্ড সালফার। সিমেন্টের সাউন্ডনেস আমাদের থাকে কার জন্য, মানে সাউন্ডনেস প্রোভাইড করে কারা কারা, লাইম, ম্যাগনেসিয়াম এবং সালফার, তিনখানা আমাদের কনস্টিটিউয়েন্ট। টেস্ট অ্যাপারেটাস ফর সাউন্ডনেস, দ্যাট মিন্স এই পার্টিকুলার কোয়ান্টিটি, লাইম যদি বেশি হয়ে যায় আনসাউন্ড, যদি আমার ম্যাগনেসিয়াম বেশি হয়ে যায় আনসাউন্ড, যদি সালফার যদি বেশি হয়ে যায় আনসাউন্ড, দ্যাট মিন্স এই পার্টিকুলার কম্পাউন্ড মানে আমাদের কনস্টিটিউয়েন্ট গুলোই সাউন্ডনেস ওয়ার্ড ইম্পার্ট করছে, আবার এগুলোই আবার আনসাউন্ডের জন্য রেসপন্সিবল। তো যেমন টেস্ট করতে হবে, যদি আমরা লাইমের জন্য টেস্ট করি, লাইমের জন্য যদি আমরা টেস্ট করি, লাইম কি আছে, এটা কি লাইম, এটা হচ্ছে ফ্রি লাইম, না এই পার্টিকুলার ফ্রি লাইম, অনলি লাইম, দ্যাট মিন্স ফ্রি লাইমের জন্য টেস্ট করব লি চ্যাটেলিয়ার অ্যাপারেটাস। কিছু পর দেখবো এগুলো। লি চ্যাটেলিয়ার অ্যাপারেটাস দিয়ে আমরা কি করব, এই লাইম কম্পাউন্ডটা ডিফাইন করব, মিন্স লাইম কতটা আছে, এটা লিমিট আছে আমাদের, দ্যাট মিন্স ইন টার্মস অফ ইনডাইরেক্ট প্রসেস দিয়ে আমরা ডিফাইন করে দেবো যে লাইমের কোয়ান্টিটি বেশি আছে, সাউন্ডনেস ভ্যালু যদি বেশি হয়ে যায় তাহলে বেশি পরিমাণ লাইম আছে, চলবে না, আমাদের নট অ্যাকসেপ্টেড, তার জন্য আমরা দেখবো টিসি কি রকম হয়, দ্যাট মিন্স টেস্ট, আর তার জন্য আমাদের এই কথা টেস্ট সার্টিফিকেট, আমরা দেখবো সেই টেস্ট সার্টিফিকেট আমাদের কি রকম লেখা থাকে। আমরা সবাই জানি নিশ্চয়ই, যারা ব্লাড টেস্ট করাও, বিভিন্ন রকম টাইপের টেস্ট করাও, দেখবে লেখা থাকে একটা যে এই লিমিট হওয়ার কথা তোমার এটা আছে, তো সেরকম আমাদেরকে এরকম হতে হবে, মানে এই লিমিটগুলো আমরা সিমেন্টে দেখবো সাউন্ডনেস কত হওয়া উচিত, যদি এর থেকে বেশি হয়ে যায় কম হয়ে যায়, কম হয়ে গেলে ভালো জিনিস, যদি বেশি আবার সার্টেন কেসে কম হয়ে গেলে ক্ষতি, সার্টেন কেসে কম হয়ে গেলে ক্ষতি, দ্যাট মিন্স একটা অপটিমাম রেঞ্জে রাখতে হবে, যদি এর থেকে বেশি কম হয়ে যায় তাহলে আমাদের ডিজারেবল নয় সিমেন্টের রেসপেক্টে। চলো দেখি আমরা তাহলে কি বললাম, অনলি লাইমের জন্য বললাম লি চ্যাটেলিয়ার অ্যাপারেটাস, যদি থাকে আমাদের, যদি ডিফাইন করে লাইম এবং ম্যাগনেসিয়াম, মানে শুধুমাত্র ম্যাগনেসিয়ামের জন্য আমাদের কিন্তু ডিফাইন করা যায় না, শুধু অনলি ম্যাগনেসিয়ামের জন্য টেস্টিং কোনো কিছু নেই, আমরা কি করব লাইম এবং ম্যাগনেসিয়ামের জন্য যদি ডিফাইন করতে চাই বোথ, তখন ইউজ করব অটোক্লেভ অ্যাপারেটাস। কি বললাম, অটোক্লেভ অ্যাপারেটাস। যদি সালফার, এখনো পর্যন্ত সালফারের জন্য স্পেসিফিক্যালি কোনো টেস্ট কিন্তু আমাদের अवेलेबल নেই, সালফারের জন্য স্পেসিফিক্যালি কোনো টেস্ট अवेलेबल নেই, মাইন্ড। তাহলে কি করব আমরা, ইনডাইরেক্ট প্রসেসে আমরা ডিফাইন করব সালফার, কেমিক্যাল কোনো টেস্ট করতে হয়, কেমিক্যাল কম্পোজিশন টেস্ট করতে হয়, তো সেই রেসপেক্টে সালফার ডিফাইন করতে পারবো ইনডাইরেক্টলি, বাট ডাইরেক্টলি কোনো আয়াস করে কোনো টেস্ট মেনশন করা নেই। চলো এবার আসছি ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ সিমেন্ট। ম্যানুফ্যাকচারিং প্রসেস মানে কি, কি বললাম, সিমেন্ট তৈরি করবো আমরা, ওই যে বললাম র মেটেরিয়াল নিয়ে এলাম, সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ফ্রেশ করলাম, গ্রাইন্ডিং করলাম, ক্রাশিং করলাম, গ্রাইন্ডিং করলাম, প্রপার রেসিপি মিশালাম, মিক্সিং করার পরে আমরা কোথায় নিয়ে গেলাম, ক্লিনারতে, সেখানে টেম্পারেচার দিলাম, কত টেম্পারেচার, যদি ইউজ করি ড্রাই প্রসেস আমাদের 1300 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মনে রাখবে এই টেম্পারেচার ইম্পর্টেন্ট পয়েন্ট, টেম্পারেচার খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে।
ড্রাই প্রসেসে টেম্পারেচার কম লাগে, ওয়েট প্রসেসে 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। যদি কোনো কিছু মেনশন না করে দেয় তাহলে ওই 1400-1500 এরকম করেই তোমার অ্যান্সার দিয়ে আসবে। দেখবে অপশন থাকে, রেঞ্জ থাকে, রেঞ্জ বা থাকে অ্যাপ্রক্সিমেটলি 1500 বা 1600 এরকম থাকে। তো সেরকম তোমরা অ্যান্সার দিয়ে আসবে। যদি মাইন্ড ইট যদি থাকে 1500 এবং 1600 এবং বলা আছে সিমেন্টের ম্যানুফ্যাকচারিং টেম্পারেচার অবশ্যই কিন্তু করে 1500 মাইন্ড ইট। চলো তাহলে ড্রাই প্রসেস এবং ওয়েট প্রসেস। ওয়েট প্রসেস আগে করা হতো, এখন আর করা হয় না। এখানে আমাদের ওয়েট প্রসেসে টেম্পারেচার আমাদের কি হয়? টেম্পারেচার আমাদের বেশি লাগে। দ্যাট মিনস ফুয়েল কনজাম্পশন সার্টেন পরিমাণ বেশি হয়। বাট ফর দিস কেস সিমেন্টের যে মানে কি বলবো যখন তুমি করছো মিক্সিং এরকম র মেটেরিয়াল গুলো যেহেতু তুমি স্লারি নিয়ে আসছো স্লারি তাহলে তুমি প্রপার হোমোজিনিয়াস তুমি মিক্সার তৈরি করতে পারো স্লারি দিয়ে। হোমোজিনিয়াস মিক্সার তুমি তৈরি করতে পারো মোটামুটি। তো সেই রেসপেক্টে ওয়েট বা সার্টেন কেসে ভালো আবার ম্যাক্সিমাম কেসে খারাপ। দ্যাটস ওয়াই এখন আর হয় না ইউজ, এখন হয় আমাদের ড্রাই প্রসেস। আরেকটা হয় সেমি ড্রাই প্রসেস। দ্যাট মিনস না ড্রাই 100% না ওয়েট, সেমি ড্রাই প্রসেস এটা হয়। তো একটু পড়ে নেবে এগুলো, নট রিকোয়ার্ড ফর ইওর এক্সাম পয়েন্ট অফ ভিউ, এখন পর্যন্ত সেরকম কোশ্চেন করেনি, নো ইস্যু। তাহলে এই পার্টিকুলার টেম্পারেচার গুলো মনে রাখবে। ড্রাই প্রসেস 1300 থেকে 1500, ওয়েট প্রসেস 1400 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এবং মিক্সিং আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস যে কি আছে, প্রথমে কি করব? প্রথমে করব ক্রাশিং, গ্রাইন্ডিং, র মেটেরিয়াল। র মেটেরিয়াল নিয়ে আসবো, সেগুলো ক্রাশিং করব, স্মল স্মল পার্টিকেল ভাঙবো, দেন সেগুলোকে আরো ডাস্ট পার্টিকেল নিয়ে আসবো, গ্রাইন্ডিং করব। গ্রাইন্ডিং করলাম, তো সেগুলোকে আমরা কি করব? ব্লেন্ডিং দ্য মেটেরিয়াল, মানে মিক্সিং করব, প্রপার রেসিপি মিক্সিং করব, ব্লেন্ডিং করব আমরা। ঠিক আছে, ব্লেন্ডিং হওয়ার পরে বার্নিং দ্য প্রিপেয়ার্ড মিক্স ইন ক্লিন, টেনে নিয়ে যাব এবং সেখানে আমাদের মিক্সিং করব, বার্নিং করব। বার্নিং করার পর তৈরি হবে স্মল স্মল ক্লিংকার। সেই ক্লিংকার গুলোকে কি বলছে? গ্রাইন্ডিং দ্য ক্লিংকার এন্ড অ্যাডেড জিপসাম, দেন প্যাকেজিং করে সাপ্লাই করে দাও, সিমেন্ট হয়ে গেল তৈরি। তাহলে কি বললাম? প্রথমে চারখানা ফেজ বললাম। প্রথমে তুমি ক্রাশিং গ্রাইন্ডিং করছো, র মেটেরিয়ালকে প্রপার রেসিপি মিশাচ্ছ, বার্নিং করছো, ক্লিংকার তৈরি হচ্ছে, সেই ক্লিংকার অ্যাড করছো জিপসাম, জিপসাম অ্যাড করার পরে তুমি সাপ্লাই করছো। দিস ইজ দা 4 স্টেজেস ফর ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট। এবার আসছে আমরা সিমেন্ট যখন আমরা তৈরি করছি এই পার্টিকুলার পোরশনটা যখন তুমি বার্নিং করছো, তুমি অ্যাড করেছো লাইম, অ্যাড করেছো সিলিকা, অ্যাড করেছো অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম, আয়রন অক্সাইড, সমস্ত কিছু আছে এখানে। অলসো সার্টেন পরিমাণ আছে অ্যালকালিজ। না এই পার্টিকুলার কনস্টিটিউয়েন্ট গুলো যখন ফিউজ হচ্ছে, বার্ন হচ্ছে, তখন তারা একটা কিছু নতুন কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করছে। কেমিক্যাল কম্পাউন্ড বলছি, মানে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট না, কিন্তু কেমিক্যাল কম্পাউন্ড। দ্যাট মিনস তারা কম্বাইন্ড ভাবে থাকবে। এই পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ড গুলো ফার্স্ট ডিসকভার করেছিলেন বগ নামক একজন সায়েন্টিস্ট। উনি বলেছিলেন এই কেমিক্যাল কম্পাউন্ড গুলো পাওয়া যাচ্ছে এবং তৈরি হচ্ছে আফটার বার্নিং, ফিউজিং করার পরে। দ্যাটস ওয়াই ওনার নাম অনুযায়ী এগুলো বলা হয় বক্স কম্পাউন্ড। কি বলা হয়? বক্স কম্পাউন্ড বা বগ কম্পাউন্ড, সিম্পল। বগ কম্পাউন্ড কিছুই নয়, এরকম না কেমিক্যাল আলাদা করে ব্যাপার নাই, কেমিক্যাল বগ কম্পাউন্ড, কেমিক্যাল কিরকম নাম, এরকম ব্যাপার নাই। বগ এবং সায়েন্টিস্ট উনি ডিফাইন করেছিলেন, মানে ফার্স্ট ডিসকভার করেছিলেন, তার জন্য তার নাম অনুযায়ী এই কেমিক্যাল কম্পাউন্ড গুলো বলে বক্স কম্পাউন্ড। কি কি আছে আমাদের? ট্রাইক্যালসিয়াম সিলিকেট। ট্রাইক্যালসিয়াম সিলিকেট সবচেয়ে বেশি পরিমাণ থাকে, ট্রাইক্যালসিয়াম সিলিকেট C3S। আমি এগুলো সমস্ত রকম আবার রিভাইজ করে দেবো, নো ইস্যু। ট্রাইক্যালসিয়াম সিলিকেট, C3S কেমিক্যাল আমাদের যে শর্টকাট নেম C3S। আমি সব নোটেশন বলো এটা নোটেশন, ঠিক আছে? C3S দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ট্রাইক্যালসিয়াম সিলিকেট। কেমিক্যাল ফর্মুলা ইম্পর্টেন্ট, C3O SiO2, C3O SiO2, ট্রাইক্যালসিয়াম সিলিকেট। ক্যালসিয়াম 3 রেশিও এন্ড সিলিকা 1 রেশিও। ট্রাইক্যালসিয়াম সিলিকেট দেখে নাও চেক করে 3CaO SiO2। নাও কেমিক্যাল নেম অ্যালাইট, চারখানা আছে নাম, অ্যালাইট, বেলাইট এবং ফেলাইট, সরি অ্যালাইট, বেলাইট, ফেলাইট এবং সিলাইট। আমি বলছি এগুলো প্রত্যেকটা। নাও এবারে ফর দিস কেস অ্যালাইট, বেলাইট, সিলাইট এবং ফেলাইট চারখানা নাম আছে। আমি প্রথমে বললাম ট্রাইক্যালসিয়াম সিলিকেট সবচেয়ে বেশি কোয়ান্টিটি থাকে আমাদের সিমেন্টের এই যখন বার্নিং হয়, তাহলে এই পার্টিকুলার কম্পাউন্ড সবচেয়ে বেশি পরিমাণ থাকে, অ্যাপ্রক্সিমেটলি 45 থেকে 65%। এরপর এই ভ্যালুগুলো বুকস টু বুকস ভ্যারি করে, এগুলো কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নয়, কিন্তু মাইন্ড ইট, এগুলো কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নয়। আমি আবার বলছি এগুলো কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নয়, জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, আর কিছুই না। বুকস টু বুকস ভ্যারি করে, বিভিন্ন রকম বই বিভিন্ন রকম দেওয়া আছে, খুঁজে পাবে তোমরা। এখান থেকে যেন কোশ্চেন আসবে না, কি রকম কোশ্চেন আসবে? কে বেশি কোয়ান্টিটি থাকে, কে কম থাকে, এরকম টাইপের কোশ্চেন আসবে, মাইন্ড ইট। তাহলে সবচেয়ে বেশি থাকে আমাদেরকে C3S। নাও হিট অফ হাইড্রোজেন, হোয়াট ইজ হিট অফ হাইড্রোজেন পরে বলছি আমি কি জিনিস, তা বলে দিচ্ছি হিট অফ হাইড্রোজেন কি জিনিস। যখন যখন আমাদের সিমেন্ট ওয়াটার সঙ্গে রিঅ্যাকশন করে, সেই যে প্রসেসটাকে বলা হয় আমাদের হাইড্রেশন প্রসেস। এবং এই হাইড্রেশন হয় এক্সোথার্মিক, কি বললাম? এক্সোথার্মিক, দ্যাট মিন্স হিট পরে আমাদের হিট রিডিউস হয়, হিট এনার্জি রিডিউস হয়। নাও কত পরিমাণ হিট এনার্জি রিডিউস হচ্ছে, সেই পার্টিকুলার হিট এনার্জিকে বলা হয় হিট অফ হাইড্রেশন।
তাহলে এই পার্টিকুলার ট্রাইক্যালসিয়াম সিলিকেট যখন রিঅ্যাকশন করে ওয়াটারের সঙ্গে তখন যে হিট এনার্জি প্রডিউস হয় কত হয় 500 জুল পার গ্রাম। 1 গ্রাম সিমেন্টে 500 জুল হিট এনার্জি প্রডিউস করবে। নাও মেন কম্পাউন্ড অলসো ইন সিমেন্ট, মেন কম্পাউন্ড রেসপন্সিবল ফর স্ট্রেন, দেখো লেখা আছে রেসপন্সিবল ফর কি স্ট্রেন, আর্লি স্ট্রেন, রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেন, রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেন। ওকে, নাও হাইড্রেশন স্টার্ট উইদিন এ উইক, হাইড্রেশন স্টার্ট উইদিন এ উইক, দ্যাট মিন্স মোটামুটি এই পার্টিকুলার কম্পাউন্ড স্টার্ট করবো না, কমপ্লিট বলো, কমপ্লিট একই জিনিস। জাস্ট ওয়েট। ঠিক আছে ঠিক আছে, নো ইস্যু। দেখো কি লেখা আছে এখানে, রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেন, হাইড্রেশন স্টার্ট উইদিন এ উইক, মোটামুটি একটা উইকের মধ্যে তো সমস্ত রকম হাইড্রেশন কমপ্লিট করে দেবে। হাইড্রেশন প্রসেস মানে রিঅ্যাকশন, যা যা রিঅ্যাকশন করার কথা সমস্ত রকম করে দেবে। তার লেখাটা ভুল আছে, এটা বলবো কমপ্লিট। তাহলে রিঅ্যাকশন কমপ্লিট করে দেবে মোটামুটি এক উইকের মধ্যে। না প্রোভাইড রেজিস্ট্যান্স এগেইনস্ট ফ্রস্ট অ্যাকশন, ফ্রস্ট অ্যাকশনে আমাদের ভলিউম করে কি, ভলিউম হয় ইনক্রিজ। যখন আমাদের বরফ জমা হয় মানে জল যখন বরফ হয় তখন ভলিউম বেড়ে যায়, আবার যখন গলে যায় তখন ভলিউম কমে যায়। এই যে ভলিউম বাড়ছে কমছে তার জন্য আমাদের কি হচ্ছে, সিমেন্টের মধ্যে ভলিউম চেঞ্জ হচ্ছে, তার জন্য ক্র্যাক আসছে। তাহলে এই পার্টিকুলার ফ্রস্ট অ্যাকশন এগুলো ফ্রস্ট অ্যাকশন রেজিস্ট্যান্স, ক্র্যাকিংটা কার জন্য ক্র্যাকিং বলছে, যে ভলিউম বাড়লে সিমেন্টের মধ্যে ক্র্যাক আসছে। কি কারণে তোমরা নিশ্চয়ই ইয়ে করতে পারছো, যে ভলিউম বাড়ছে বরফের তার জন্য সিমেন্টের মধ্যে ক্র্যাক আসছে। এই যে এটা বলে এক ফ্রস্ট অ্যাকশন, সেই ফ্রস্ট অ্যাকশন হচ্ছে রেজিস্ট, ক্র্যাক হতে দিচ্ছে না, কে আমাদের এই পার্টিকুলার C3S। তাহলে আমরা দেখলাম ফার্স্ট কম্পাউন্ড দ্যাট ইজ C3S, কেমিক্যাল নাম হচ্ছে 3CaO SiO2। মনে রাখবে কেমিক্যাল ফর্মুলা, কেমিক্যাল নাম হচ্ছে অ্যালাইড, কম্পোজিশন সবচেয়ে বেশি অ্যাপ্রক্সিমেটলি 45 থেকে 65%, হিট অফ হাইড্রেশন 500 জুল প্রতি গ্রামে, এবং মেন কম্পাউন্ড অফ সিমেন্ট রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেন, ইম্পর্টেন্ট পার্ট রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেন, এবং এই পার্টিকুলার কম্পাউন্ড অলসো রেজিস্ট্যান্স এগেইনস্ট ফ্রস্ট অ্যাকশন। ক্লিয়ার হয়েছে? নাও এবার আমরা দেখবো নেক্সট আমাদের বগ কম্পাউন্ড, নেক্সট আমাদের বগ কম্পাউন্ড। নাও সেকেন্ড ট্রাইক্যালসিয়াম সিলিকেট C2S, ট্রাইক্যালসিয়াম সিলিকেট C2S। নাও এর যে কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে 2CaO SiO2, 2CaO SiO2, দেখো লেখা আছে এখানে 2CaO SiO2, এবং এটা আমরা শর্ট ফর্মে বলি C2S। ক্যালসিয়াম কম্পাউন্ড, ক্যালসিয়াম আছে আমাদের 2 ইউনিট এবং আছে সিলিকা হচ্ছে 1 ইউনিট, দ্যাটস ওয়াই C2S। কেমিক্যাল নাম হচ্ছে বেলাইট, তাহলে প্রথমে ছিল অ্যালাইট দেন বেলাইট, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেন কম্পোনেন্ট, সেকেন্ড মেন কম্পোনেন্ট বললাম কম্পাউন্ড ইন সিমেন্ট। C2S এবং C3S যেগুলো মেন, তার মধ্যে C3S সবচেয়ে বেশি থাকছে আমাদের ফার্স্ট মেন কম্পাউন্ড, এবং সেকেন্ড হচ্ছে আমাদের C2S। কম্পোজিশন থাকে পার্সেন্টেজ কত আমাদের অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 35%। অলসো ওয়ান্স এগেইন আবার বলছি এগুলো কোনো ফিক্সড ভ্যালু নয়, এগুলো জাস্ট মনে রাখবে যে সেকেন্ড আমাদের ভলিউমে থাকে আমাদের সবচেয়ে বেশি C2S। নাও হিট অফ হাইড্রেশন এর সবচেয়ে কম হয় 260 জুল পার গ্রাম, প্রতি গ্রাম সিমেন্টে 260 জুল হিট এনার্জি তৈরি হয়, প্রডিউস করে। নাও রেসপন্সিবল ফর আলটিমেট স্ট্রেন, এর যেহেতু হিট অফ হাইড্রেশন ভেরি লেস এবং এর পার্টিকুলার রিঅ্যাকশনটা হবে স্লো ডাউন, মানে খুব স্লো হয়, এবং মোটামুটি চলে 28 দিন, 30 দিন, 50 দিন, হ্যাঁ চলে কন্টিনিউয়াসলি 100 দিন, হ্যাঁ 1 বছর ধরে রিঅ্যাকশন চলে। দ্যাটস ওয়াই আমরা কংক্রিট স্ট্রেন ধীরে ধীরে পাই বেশি। প্রথমে পেলাম 28 দিনে, যেটা পেলাম তার থেকে 1.5% মানে আমাদের 1 পয়েন্ট ইনটু 1.54 1.154 এরকম 1.2 এরকম করে বাড়তে শুরু করে। কার জন্য বাড়ে? এই পার্টিকুলার আমাদের কম্পাউন্ডের জন্য বাড়ে। নাও রেসপন্সিবল ফর আলটিমেট স্ট্রেংথ, মিনিমাম হিট অ্যান্ড রেট অফ হাইড্রেশন, রেটও কম অ্যাজ ওয়েল অ্যাজ এর হিট এনার্জিও কম থাকে। রেট মানে কি, যে কত স্পিডে হচ্ছে, স্পিড আপ, দ্যাট মিন্স এটা টাইমের রেসপেক্টে স্পিডও কম থাকে, হিউজ পরিমাণ। দ্যাট মিন্স এই যে বললাম 260 জুল প্রতি গ্রাম সিমেন্টে হয়, এটা একটা মোটামুটি টাইম, হিউজ পরিমাণ টাইম স্প্যান। 28 দিনের পরে 1 বছর, হ্যাঁ আমাদের 6 মাস এরকম ধরে সময় লাগে আমাদের এই পার্টিকুলার হিট এনার্জি প্রডিউস করতে, ধীরে ধীরে চলে। নাও তাহলে কি বললাম, মিনিমাম হিট অ্যান্ড রেট অফ হাইড্রেশন, প্রোভাইড রেজিস্ট্যান্স এগেইনস্ট কেমিক্যালস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিড, এই পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ড কেমিক্যালস এবং অ্যাসিডের যে রিঅ্যাকশন সেটা করে দেয় রেজিস্ট। তাহলে কি বললাম, ডাইক্যালসিয়াম সিলিকেট বললাম। আমি এসেছি আমাদের ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, সবচেয়ে বাজে কম্পাউন্ড, সবচেয়ে বাজে কম্পাউন্ড সিমেন্টের মধ্যে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট C3A, কেমিক্যাল ফর্মুলা কি আমাদের 3CaO Al2O3 কেমিক্যাল ফর্মুলা, কেমিক্যাল নেম হচ্ছে সেলাইট। তাহলে প্রথমে ছিল অ্যালাইট দেন বেলাইট দেন সেলাইট, এবং এটা আমাদের ভলিউমের দিক থেকে থার্ড, প্রথম থেকে থার্ড বলি আমরা। প্রথমে কি ছিল আমাদের C3S দেন C2S, ভলিউমের দিক থেকে দেন C3A। অলসো আমি আবার বলছি এগুলো কিন্তু ভলিউম মানে আমাদের লিমিট গুলো কিন্তু রেঞ্জ গুলো কিন্তু আমাদের ফ্লাকচুয়েট করে বুকস টু বুকস,
তাহলে মনে রাখবে যে আমাদের এই পার্টিকুলার ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট থাকে আমাদের থার্ড পোর্শনে ভলিউমের দিক থেকে বলছেন, এবং এর কেমিক্যাল কম্পোজিশন মানে পার্সেন্ট কম্পোজিশন থাকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 12%। হিট এনার্জি, হিট অফ হাইড্রেশন সবচেয়ে বেশি এর থাকছে আমাদের কম, বাট দেখে নাও চেক করে রিঅ্যাকশন করবে বেশি, রিঅ্যাকশন করবে বেশি। দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের সিমেন্টের আনডিজারেবল। এর জন্য আমাদের সমস্ত রকম খারাপ যে প্রপার্টিগুলো আছে সিমেন্টের সেগুলো থাকে। যেমন ধরো সিমেন্টের মধ্যে যে কুইক সেটিং প্রপার্টি মানে ফ্লাশ সেটিং, সেই ফ্লাশ সেটিং আমাদের এই পার্টিকুলার কম্পাউন্ডের জন্য রেসপন্সিবল। সবচেয়ে বেশি হিট এনার্জি প্রডিউস করে 865 জুল পার গ্রাম। এই ভ্যালুগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নাও রেসপন্সিবল ফর ফ্লাশ সেটিং undergoes hydration within 24 hours। একদিনের মধ্যেই সমস্ত রকম সমস্যা শেষ করে দেবে, একদিনের মধ্যেই এত পরিমাণ হিট এনার্জি অ্যাপ্রক্সিমেটলি প্রডিউস করে, মোটামুটি বলতে পারো যে আমাদের 865 জুল পার গ্রাম উইদিন 1 ডেজ এর মধ্যেই প্রডিউস করে দেয় অ্যাপ্রক্সিমেটলি। নাও হার্মফুল ইনগ্রেডিয়েন্ট ইন সিমেন্ট। হার্মফুল কেন বলছি? রেসপন্সিবল ফর ইনিশিয়েশন টাইম কাউন্টারঅ্যাক্ট বাই জিপসাম। জিপসাম যে অ্যাড করছি এটার সাথে কাউন্টার করার জন্যই, কারণ কি এটা হচ্ছে রেসপন্সিবল ফর ফ্লাশ সেট। যদি তুমি ঠিকঠাক করে জিপসাম অ্যাড করে দাও তাহলে এ কি করবে, এর ক্ষমতা দেখিয়ে দেবে, ক্ষমতা দেখিয়ে দেবে। কে ক্ষমতা দেখাবে? এই পার্টিকুলার ক্যালসিয়াম অ্যালুমিনেট। ক্ষমতা কি? যে ফ্লাশ সেটিং করিয়ে তুমি কাজ করার সময় পাবে না, মিস্ত্রিরা বিড়ি ফুকার জন্য সময় পাবে না, মাইন্ড ইট। তো সেই রেসপেক্টে জিপসামের সঙ্গে রিঅ্যাকশন করে। জিপসাম কি করে? জিপসাম আমাদের যে রিঅ্যাকশন প্রসেসকে স্লো ডাউন করে দেয়, মাইন্ড ইট। Now reduce resistance against sulfur attack. Reduce important দেখো, resistance against sulfur attack। সালফার এই পার্টিকুলার ট্রাইক্যালসিয়াম আমাদের অ্যালুমিনেট এবং টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট কে করে অ্যাটাক মানে রিঅ্যাকশন করে। এই দুখানা কম্পাউন্ড ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট এবং আমাদের ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিলাইম এর সঙ্গে সালফার করে রিঅ্যাকশন, এবং রিঅ্যাকশন করে কি করে? রিঅ্যাকশন করে কিছু কেমিক্যাল কম্পাউন্ড, কিছু আমাদের ইটিনজাইট তৈরি করে এবং সেই পার্টিকুলার জিনিসগুলো ভলিউম ইনক্রিজ করে দেয়। ভলিউম ইনক্রিজ করে দেওয়া মানে আমাদের সিমেন্টের মধ্যে ক্র্যাক ডেভেলপ হবে। এই পার্টিকুলার ক্র্যাক ডেভেলপ করা যে প্রসেস বাই মিনস অফ রিঅ্যাকশন ইন সালফার বলে সালফার অ্যাটাক। তো সেই পার্টিকুলার সালফার অ্যাটাক কে রেজিস্ট্যান্স কে ইনক্রিজ না করে করছে রিডিউস, তাহলে বাজে কম্পাউন্ড বলছি আমি ওই জন্যই। দেখো লেখা আছে হার্মফুল ইনগ্রেডিয়েন্ট ইন সিমেন্ট। বাট মাইন্ড ইট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এবং টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট এর সঙ্গে দুটোই রিঅ্যাকশন করে সালফার, মানে দুটোর সঙ্গে রিঅ্যাকশন করে। রিঅ্যাকশনটা করে বেশি এর সঙ্গে করে, বাট এর সঙ্গে বেশি করে, মাইন্ড ইট, এর সঙ্গে বেশি করে। নাও যখন যখন আমি তৈরি করবো আমাদের সালফেট রেজিস্টিং সিমেন্ট, দেখবে সেই পার্টিকুলার সিমেন্ট এই পার্টিকুলার ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট আমি কম রাখছি। কেন কম রাখছি? অ্যাজ ওয়েল এস এটাও আমি কম রাখবো। কেন কম রাখবো? বিকজ এগুলোর সঙ্গে মেইনলি সালফার রিঅ্যাকশন করে। নাও দেখি আমরা নেক্সট টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনাম ফেরাইট C4F। টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনাম ফেরাইট C4F অ্যাপ্রক্সিমেটলি সবচেয়ে কম থাকে আমাদের, সবচেয়ে কম মানে ইন টার্মস অফ ভলিউম। কেমিক্যাল ফর্মুলা ভুল লেখা আছে এখানে। জাস্ট ওয়েট, টাইপ করতে হবে, জাস্ট ওয়েট। Fe2O3 Fe2O3 কি বললাম? টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনাম ফেরাইট, Fe2O3 লাস্ট লেখা আছে। নাও 4CaO Al2O3 and Fe2O3 কোথায় আছে ডট, কম্পাউন্ড ফর্ম দাও, কম্বাইন্ড ফর্ম আছে কম্পাউন্ড। এটা দ্যাট মিন্স টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনাম ফেরাইট C4F 4 কম্পাউন্ড, 4 আমাদের আছে ক্যালসিয়াম অক্সাইড, 1 আছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড, দেন আছে আমাদের আয়রন অক্সাইড আছে 1 কম্পাউন্ড, দ্যাট মিন্স C4F। নাও এই পার্টিকুলার কম্পাউন্ডের পার্সেন্টেজ কম্পোজিশন অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 14% এবং বললাম কি সবচেয়ে কম কম্পোজিশন থাকে, সবচেয়ে কম ভলিউমের দিক থেকে বলছি। কেমিক্যাল নেম ফেলাইট, তাহলে প্রথম বললাম হ্যালাইট, দেন বললাম বেলাইট, দেন বললাম সেলাইট, দেন ফেলাইট। হিট অফ হাইড্রেশন 420 জুল পার গ্রাম। হিট অফ হাইড্রেশন 420। যদি আমরা কথা বলি আমাদের সবচেয়ে বেশি দিয়েছিল হিট এখানে, দেন সেকেন্ড দিয়েছিল আমার এখানে দেখো না 500, দেন থার্ড আমাদের এটা, লাস্ট কোনটা আমাদের এটা। নাও যদি আমরা সিকোয়েন্সে সাজাই হিট অফ হাইড্রেশন সবচেয়ে বেশি কোথায়? সরি, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট সবচেয়ে বেশি। সেকেন্ড কোনটা আমাদের? সেকেন্ড হচ্ছে আমাদের ট্রাইক্যালসিয়াম সিলিকেট। দেন আমাদের থার্ড হচ্ছে আমাদের কোনটা? টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট। দেন ফোর্থ কোনটা আমাদের? ট্রাইক্যালসিয়াম সিলিকেট। নাও আন্ডারগোস হাইড্রেশন উইদিন, এটা আমাদের 24 আওয়ার্স এর মধ্যে হাইড্রেশন প্রসেস কমপ্লিট করে দেয়, যেরকম করেছিল আমাদের ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। নাও ইট হ্যাজ লেস সিমেন্টেনিয়াস প্রপার্টি। জেনারেলি এর মধ্যে সেরকম কোনো সিমেন্টেনিয়াস প্রপার্টি থাকে না।
না সিমেন্টেনিয়াস প্রপার্টি তৈরি হয় কিভাবে? সিমেন্টের মধ্যে যখন রিঅ্যাকশন হয় সিমেন্টের সঙ্গে, কে রিঅ্যাকশন করে? সিমেন্ট কার সঙ্গে হয়? ওয়াটারের সঙ্গে তৈরি করে নতুন একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা বলা হয় CSH জেল। CSH জেল, ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট জেল। নাও সেই পার্টিকুলার জেলই আমাদের রেসপন্সিবল ফর স্ট্রেংথের জন্য, বাইন্ডিং প্রপার্টির জন্য। তাহলে এই পার্টিকুলার ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড লেস কোয়ান্টিটি আমাদের CSH জেল তৈরি করে। দ্যাটস ওয়াই আমার এর মধ্যে সেরকম কোনো সিমেন্টিয়াস প্রপার্টি থাকে না। এটাও কিন্তু সেরকম থাকে না, বাট মেইনলি আমাদের মানে থাকে আমাদের এই ট্রাইক্যালসিয়াম সিলিকেটের সঙ্গে রিঅ্যাকশন করে এবং আমাদের এই ট্রাইক্যালসিয়াম সিলিকেটের সঙ্গে রিঅ্যাকশন করে। আমরা দেখব কিছুক্ষণ পরে রিঅ্যাকশন গুলো। নাও কি বলছে? ইট হ্যাজ লেস সিমেন্টিয়াস প্রপার্টি, রিডিউস রেজিস্ট্যান্স এগেইনস্ট সালফার। অলসো দেখেন চেক করে রিডিউস রেজিস্ট্যান্স এগেইনস্ট সালফার এখানেও করছে, বাট এটা আমাদের কম করছে। দেখো লেখা আছে এখানে রিডিউস রেজিস্ট্যান্স এগেইনস্ট সালফার অ্যাটাক বাট অ্যাজ কম্পেয়ার টু C3A এই কথা বলি C3 অ্যাসপেক্টে কম করে, বাট এখানে সবচেয়ে বেশি করে, এখানে কম করে। নাও ইট ইজ অলসো রেসপন্সিবল ফর ফ্লাশ সেটিং। এই পার্টিকুলার ফ্লাশ সেটিং, ফলস সেটিং আমরা তোমাদের পড়াবো কম্পিউটার টেকনোলজিতে। এখানে পড়াচ্ছি না, আমি বলবো তোমাদেরগুলো। ফ্লাশ সেটিং মানে কি? প্রিম্যাচিউর হার্ডেনিং। মাইন্ড ইট, দিস ইজ ফ্লাশ সেটিং। এটা পড়াবো কম্পিউটার টেকনোলজিতে আমি। নাও তাহলে আমরা দেখলাম অল অ্যাবাউট বগ কম্পাউন্ড। চেক করে দেখো নাও, আমি একটা সামারাইজ ভ্যালু দিয়ে দিয়েছি। ট্রাইক্যালসিয়াম সিলিকেট, হ্যালাইড, ভ্যালাইড, সেলাইড এবং ফেলাইড। ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড। দেখেন চেক করে কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে, কেমিক্যাল নেম দেওয়া আছে, নোটেশন দেওয়া আছে এবং দেওয়া আছে পার্সেন্টেজ কম্পোজিশন, সবচেয়ে বেশি, সেকেন্ড, থার্ড অ্যাজ ওয়েল এজ ফোর্থ অ্যাপ্রক্সিমেট। এটা আমাদের ভলিউম দিক থেকে ফোর্থ, বাট দেওয়া আছে আমাদের থার্ড কম্পাউন্ড, মানে থার্ড আমি দিয়েছি এটা। অবশ্যই এটা ভলিউমের দিক থেকে লাস্ট, সবচেয়ে কম থাকে এটা, এবং এটা আমাদের সেকেন্ড লাস্ট। নাও নেক্সট আমরা দেখবো এখন সাম ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওয়াটার রিকোয়ার্ড ফর হাইড্রেশন। যেহেতু সিমেন্টের সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে, সেই রিঅ্যাকশন করার জন্য হাউ মাচ কোয়ান্টিটি অফ ওয়াটার লাগে, ইউজ হয়, এটা আমরা দেখবো। মনে রাখবে টোটাল রিঅ্যাকশন করতে, মানে রিঅ্যাকশন কমপ্লিট করতে, টোটাল রিঅ্যাকশন কমপ্লিট করতে 23% বাই ওয়েট অফ সিমেন্ট আমাদের লাগবে। যদি তুমি ইউজ করো 100 গ্রাম সিমেন্ট, তাহলে 100 গ্রাম সিমেন্ট 23% তুমি অর্ডার দাও, এত গ্রাম তুমি অর্ডার দাও, তবেই তাদের রিঅ্যাকশনটা কমপ্লিট হবে। মাইন্ড ইট ফর দিস কেস। বাট রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার পরে, মানে আগে কি হয়, তুমি যখন ওয়াটার অ্যাড করছো, কিছু পরিমাণ ওয়াটার রিঅ্যাকশনে করে পার্টিসিপেট, আর কিছু পরিমাণ ওয়াটার ভয়েডস কে ফিল করে। কি ভয়েডস কে? জেল ভয়েডস কে ফিল করে দেয়। ওই পার্টিকুলার জেল ভয়েডস এর ওয়াটার কিন্তু ফার্দার রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। দ্যাট মিন্স তুমি যখন ওয়াটার অ্যাড করবে তখন অবশ্যই অ্যাড করতে হবে 23% অ্যাজ ওয়েল এজ 15%। তুমি যদি ভুল করেও 23% অ্যাড করে দিয়েছো, এখান থেকে 15% ওয়াটার চলে যাবে জেল পোর্সতে, চলে যাবে, এবং সেই পার্টিকুলার তুমি ইমাজিন করো 23 মাইনাস 15% যেটা বাকি থাকছে, সেই পার্টিকুলার কোয়ান্টিটি অফ ওয়াটার রিঅ্যাকশন করে পার্টিসিপেট। দ্যাট মিন্স আমাদের ঠিকঠাক রিঅ্যাকশন হবে না। তা তোমাকে অ্যাড করতে হবে কত? 23 প্লাস 15, দ্যাট মিন্স টোটাল 38%, অ্যাপ্রক্সিমেটলি 40% আমাদের ওয়াটার 0.4 ওয়াটার সিমেন্ট রেশিও অ্যাপ্রক্সিমেট অ্যাড করতে হবে আমাদের রিঅ্যাকশন করার জন্য, প্রপারলি রিঅ্যাকশন করার জন্য। নাও যদি আমরা কথা বলি স্ট্রেংথ অ্যাজ ওয়েল এজ বাইন্ডিং প্রপার্টি, স্ট্রেংথ অর বাইন্ডিং প্রপার্টি কার বেশি হবে? সবচেয়ে আমাদের কোন কেমিক্যাল কম্পাউন্ডের বেশি থাকে? মনে রাখবে সবচেয়ে বাইন্ডিং প্রপার্টি থাকে আমাদের C3S, যেটা আমাদের রেসপন্সিবল ফর আর্লি স্ট্রেংথ, দেন C2S রেসপন্সিবল ফর আলটিমেট স্ট্রেংথ, দেন C3A, দেন C4A। ক্লিয়ার হয়েছে? নাও রিঅ্যাকশন উইথ ওয়াটার সঙ্গে রিঅ্যাকশন কি আগে করবে? আমাদের C3A ফার্স্ট, দেন C4A, দেন C3S, দেন C2S। তাহলে এইটা করছে, এই দুখানা করছে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে করে দিচ্ছে কমপ্লিট, ডিউটি শেষ করে দিচ্ছে। এটা করছে উইদিন 1 উইকের মধ্যে। এটা আমাদের লং টার্ম প্রসেস, 28 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর চলছে এরকম। হিট অফ হাইড্রেশন, সবচেয়ে বেশি হিট প্রডিউস করে C3A, বললাম কিছুক্ষণ আগে আমি, দেন C3S, দেন C4A, দেন C2S, সবচেয়ে কম করে C2S। রেট, কার রেটটা বেশি? সবচেয়ে রেট কার বেশি? রেট সবচেয়ে বেশি আমাদের C4A, দেন C3A, C2S and C2S, সরি C3S এবং C2S। এই রেটটা সবচেয়ে কম, এর রেটটা কম অ্যাজ ওয়েল এজ আমাদের অ্যামাউন্টও কম, এনার্জির অ্যামাউন্টও কম। দ্যাটস ওয়াই এই দুখানা কম, এই C2S কে আমি কম বেশি লাগবো যদি আমি তৈরি করি লো হিট সিমেন্ট, যেখানে হিট আমাদের কম লাগার কথা, কম প্রডিউস করতে চাইছি আমি, বিকজ কিউরিং করতে হবে মানে ফ্রিকোয়েন্টলি, সেটা পসিবল নয় মাস কংক্রিটিং রেসপেক্টে। দ্যাট মিন্স যেখানে আমি তৈরি করবো মাস কংক্রিটিং, সেখানে আমি এই পার্টিকুলার কম্পাউন্ডকে আমি রাখবো বেশি, আর এই পার্টিকুলার কম্পাউন্ডকে আমি রাখবো কম। কোনটা? C3A অ্যাজ ওয়েল এজ C3S, যেগুলো বেশি পরিমাণ হিট এনার্জি দিচ্ছে আমার। নাও নেক্সট,
ইফ উই ওয়ান্ট আর্লি স্ট্রেংথ, যদি আমরা আর্লি স্ট্রেংথ পেতে চাইছি তখন সেই রেসপেক্টে C3S কে আমি বেশি রাখবো, C3S কে আমি বেশি রাখবো। যদি আমি পেতে চাইছি ফাইনাল বা আলটিমেট স্ট্রেংথকে বেশি পরিমাণ, মেন প্রায়োরিটি আমাদের, ইনিশিয়াল আমরা না পেলেও চলবে, বাট আলটিমেট আমাদের স্ট্রেংথ অ্যাচিভ করে যায়, তখন আমরা C2S কে বেশি রাখবো, C3S কে আমি কমিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে? এগুলো বেসিক কম্পোনেন্ট, বেসিক জিনিস। এরপর দেখেন C3S এবং এটা C2S করে দাও, C2S করে দাও, C2S as well as C3S, এই দুখানা কেমিক্যাল কম্পাউন্ড জলের সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রেট সিলিকেট জেল as well as ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা ফ্রি লাইম। আর এই লাইমটা কোনো ক্ষেত্রে কাজের জিনিস, আবার কোনো ক্ষেত্রে অকাজের জিনিস। পরে বলবো এগুলো আমি কি জিনিস এগুলো। C2S এবং C3S দুখানায় আমাদের রিঅ্যাকশন করছে ওয়াটারের সঙ্গে, রিঅ্যাকশনে বলা হয় হাইড্রেশন। কি বলা হয়? হাইড্রেশন রিঅ্যাকশনটা, এবং সেই হাইড্রেশন হচ্ছে আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন। CSH জেল, ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট জেল, অলসো কল সুপারমোলাইট জেল, মেন স্ট্রেন গিভিং কম্পাউন্ড, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা বলা হাইড্রেটেড লাইম বা বলা হয় ফ্রি লাইম, বলা আমাদের পোটেনটাইট। নাও এই পার্টিকুলার রিঅ্যাকশন গুলোর ফলে আমরা তৈরি পাচ্ছি আমরা সিমেন্টের মধ্যে বাইন্ডিং প্রপার্টি। রিঅ্যাকশনে মনে রাখবে CSH জেল তৈরি করছে আমাদের, এবং তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রেট, আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নাও এরপরে যদি আমি কথা বলি ওপি সিমেন্টের ক্ষেত্রে, ওপি জেনারেলি টোটাল আমাদের পাঁচখানা গ্রেড আছে, as per IS 269 পাঁচখানা গ্রেড আছে। আমি এখানে মেনশন করেছি তিনখানা গ্রেড, বাট অ্যাকচুয়ালি পাঁচখানা গ্রেড আমাদের নতুন IS 269 2015 তে পাঁচখানা গ্রেড মেনশন করা আছে। কি কি গ্রেড? OPC 33, OPC 43, OPC 53, as well as OPC 43S, as well as OPC 53S. Now what is S? This is স্লিপার গ্রেড ফর রেলওয়ে স্লিপারের জন্য ওই পার্টিকুলার এজ গ্রেড আমাদের তৈরি করা হয়েছে আলাদা করে। OPC 33, OPC 43, OPC 43S, as well as OPC 53, as well as OPC 53S। তাহলে আমাদের পাঁচখানা গ্রেড অফ সিমেন্ট OPC আছে আমাদের अवेलेबल, পাঁচখানা। নাও যদি আমরা কথা বলি ফর দিস কেস OPC 33 গ্রেড জেনারেলি আমরা কি পারপাসে ইউজ করব, মানে কনস্ট্রাকশন পারপাস, বিল্ডিং বলো, ব্রিজেস বলো, এই পার্টিকুলার জিনিসগুলোর জন্য আমাদের 33, 43 এবং আমাদের 53 ইউজ হয়। যেমন 33 জেনারেল কনস্ট্রাকশন লাইক প্লাস্টার, ফ্লোরিং, লো রাইজ বিল্ডিং, লাইট অ্যাসেস ওয়ার্কের জন্য ইউজ করতে পারি ওই OPC 33। এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসছে, এখান থেকেও পরীক্ষাতে কোশ্চেন আসছে। OPC 43 গ্রেড অল টাইপ অফ আরসিসি ওয়ার্ক, সমস্ত রকম টাইপের আরসিসি ওয়ার্ক, পেভমেন্ট, ব্রিজেস এন্ড মাল্টি স্টোরি বিল্ডিং এর জন্য ইউজ করি আমরা এই পার্টিকুলার OPC 43 গ্রেড সিমেন্ট। OPC 53 গ্রেড হাই রাইজ বিল্ডিং, হেভি আরসিসি ওয়ার্ক, মাস কংক্রিটিং, এক্সাম্পল ড্যাম, এই সমস্ত জায়গাতে আমরা ইউজ করি 53 গ্রেড সিমেন্ট, OPC 53 গ্রেড সিমেন্ট। না এবার আসছে আমরা ফিল্ড টেস্ট, সিমেন্টের টেস্টিং করবো আমরা। দুখানা টেস্টিং করবো, একটা হচ্ছে ফিল্ড টেস্ট, কেমিক্যাল টেস্ট এবং ল্যাবরেটরি টেস্ট। ফিল্ড টেস্ট, ল্যাবরেটরি টেস্ট এবং কেমিক্যাল টেস্ট অলসো পারফর্ম ইন ল্যাবরেটরি, নো ইস্যু। নাও ফিল্ড টেস্ট, দ্যাট মিন্স এই পার্টিকুলার যে পোরশনটা আছে এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম পয়েন্ট অফ ভিউ, এখান থেকে তোমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসে এবং ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে ফিল্ড টেস্ট, বি কেয়ারফুল। নাও ফিল্ড টেস্ট দ্যাট মিন্স আমাদের যে সেন্স অর্গান, হাত, চোখ, মুখ, এই সমস্ত রকম দিয়ে, নাক, এই সমস্ত রকম দিয়ে আমরা সিমেন্টকে টেস্ট করবো। কিরকম করে? চোখ দিয়ে টেস্ট করছি আমরা, দ্যাট মিন্স দেখবো সিমেন্টের কালারটা কিরকম কালার। সিমেন্টের ভালো সিমেন্টের কালার হতে হবে গ্রিনিশ গ্রে কালার, হতে ভালো সিমেন্টের কালার। ফ্রি ফ্রম হার্ড লাম, সিমেন্টের মধ্যে কোনো শক্ত লাম থাকবে না। লাম থাকা মানে বুঝে যাবে সিমেন্ট কি করেছে, ময়েশ্চার থেকে, আমাদের এটমসফিয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করেছে এবং রিঅ্যাকশন মোটামুটি করেছে কিছু পরিমাণ কমপ্লিট, দ্যাটস ওয়াই লাম তৈরি হয়ে গেছে। হার্ড লাম তৈরি করা মানে শক্ত লাম তৈরি করা মানে সিমেন্টের মধ্যে খারাপ সিমেন্ট, মাইন্ড ইট। স্মুথ অ্যান্ড ফিল কুল, সিমেন্টের মধ্যে তুমি যখন হাত ঢোকাবে ঠান্ডা হবে এবং সিমেন্ট হবে স্মুথ। কি হবে? স্মুথ, কোনো রাফ থাকবে না, দ্যাট মিন্স তুমি পার্টিকেলগুলোকে ফিল করতে পারবে না, এত ফাইন পার্টিকেল হবে, ফাইননেস থাকবে আমাদের হিউজ পরিমাণ। কি হবে? স্মুথ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ঠান্ডা তুমি অনুভব করবে। গরম মানি ওয়ার্ম মানি রিঅ্যাকশন চলছে, হিট প্রডিউস হচ্ছে, তাই না? নাও সিমেন্টকে যখন তুমি কিছু পরিমাণ সিমেন্টকে তুমি যখন নিয়েছো এবং পার্টিকুলার একটা কন্টেনারে জল আছে, তুমি থ্রো করলে কিছু পরিমাণ সিমেন্টকে, ইনস্ট্যান্টলি সিঙ্ক করবে না, কিছুক্ষণ কয়েক সেকেন্ড ভাসবে, ফ্লোট করবে, দেন সিঙ্ক করে যাবে। ইনস্ট্যান্টলি সিঙ্ক করা মানে খারাপ সিমেন্ট, বাট অনেকক্ষণ ভেসে থাকা মানেও খারাপ সিমেন্ট, বাট কিছুক্ষণ ভেসে থাকবে, কয়েক সেকেন্ড ভেসে থাকবে, দেন সিঙ্ক করে যাবে। তাহলে কি বলছে? ফ্লোট সাম টাইম দেন সিঙ্ক। নাও ফিল্ড টেস্টের মধ্যে কি আছে? সিমেন্ট পেস্ট স্টিকি, তুমি যদি সিমেন্ট পেস্ট তৈরি করো চ্যাটচ্যাটাবে, চিটিয়ে যাবে, স্টিকি নেচারের হবে, এটা হচ্ছে ভালো আমাদের সিমেন্টের প্রপার্টি। যদি আদারওয়াইজ না স্টিকি হয়, খারাপ সিমেন্ট। নট গিভ এনি আর্থি স্মেল, কোনো মাটির মতো কোনো সোনা গন্ধ থাকবে না, তাই না? মাটির গন্ধ থাকবে না সিমেন্টের মধ্যে। নট গিভ এনি আর্থি স্মেল, মানে কোনো মাটির মতো গন্ধ থাকবে না। দ্যাটস ওয়াই আমরা স্মেলিং নেচার ডিফাইন করতে পারলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ফিল্ড টেস্ট অফ সিমেন্ট,
নাও নেক্সট আমরা দেখবো এখন দিস ইজ ফাইনেস টেস্ট অফ সিমেন্ট। ফাইনেস টেস্ট, ফাইনেস মানে কি, সিমেন্টকে আমি কত এক্সট্রিম পর্যন্ত গ্রাইন্ডিং করছি, ফাইন কতটা সিমেন্ট, যত বেশি ফাইন তত ভালো সিমেন্ট, যত বেশি ফাইন সিমেন্ট তত ভালো সিমেন্ট, মাইন্ড ইট। তো সেই রেসপেক্টে ফাইনেস টেস্ট করবো আমরা সিমেন্টকে কতটা ফাইন দেখার জন্য। এখানে তিনখানা টেস্ট করতে হয়, কি কি, সিপ টেস্ট, এয়ার পারমিটিভিটি টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াগনার টাবিডিমিটার টেস্ট। এই তিনখানা টেস্ট করে আমরা ফাইনেস অফ সিমেন্ট ডিফাইন করতে পারি। তার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা আমাদের, এয়ার পারমিটিভিটি। এই পার্টিকুলার টেস্ট সাহায্যে আমরা অ্যাবসলিউট টার্মে, এক্সাক্ট টার্মে আমি ডিফাইন করতে পারবো যে কতটা আমাদের ফাইন ইন টার্মস অফ স্পেসিফিক সারফেস এরিয়া। নাও দেখি আমরা ফাইনেস অফ সিমেন্ট। এই পার্টিকুলার টেস্টে কি করা হয়, একটা সিপ নেবো। এই সিপেতে আমরা অ্যাপ্রক্সিমেটলি 100 গ্রাম সিপ, 100 গ্রাম সিমেন্ট নিই, 100 গ্রাম সিমেন্ট ইউজ করবো। এবং এই পার্টিকুলার যে সিপটা থাকছে, সেই পার্টিকুলার সিপ 90 মাইক্রন আইএস সিপ নাম্বার 9, সেই পার্টিকুলার 90 মাইক্রন ম্যাক্সিমাম কেস আমরা এই সিপটাই নেবো, ম্যাক্সিমাম কেস নেবো আমরা 90 মাইক্রন সিপ, যেটা বলে সিপ নাম্বার 9। এই পার্টিকুলার সিপটাকে নিয়ে আমরা সিপিং করবো, এবং দেখবো সিপিং করার পরে কত পার্সেন্ট রেসিডিউ করছে রিটেন। দ্যাট মিনস যত বেশি পাসিং করে যাবে তত ভাই, যদি দেখা যায় সিমেন্টের মধ্যে 100 গ্রাম সিমেন্টের মধ্যে আমাদের পাস করে গেল 80 গ্রাম, রিটেন করলো 20 গ্রাম, দ্যাট মিনস 20% করলো রিটেন। বাট এই রিটেনটা তো 20% হাত চলবে না, কি বলছে, বলছে ওয়েট রিটেন নট মোর দেন 10% ফর ওপিসি এন্ড নট মোর দেন 5% ফর আরএসসি, র্যাফাইনিং সিমেন্ট, পিপিসি, পোর্টল্যান্ড পর্যটন সিমেন্ট এবং আরো সিমেন্ট আছে, সেগুলো পরে দেখবো আমি। পরে আমি এই পার্টিকুলার যে ভ্যালুগুলো এবং তার পারমিশন লিমিট আমি করবো লিস্ট, একটা লিস্ট আউট করবো, মানে টেবিল বানিয়ে দেবো। সেই টেবিলে প্রত্যেকটা মেনশন করা থাকবে আমাদের এই পার্টিকুলার সিমেন্ট বলো, যা খুশি বলো, টেস্টিং বলো, সমস্ত রকম থাকবে মেনশন করা, নো ইস্যু। তাহলে কি বলছে, 90 মাইক্রন সিপ ইউজ করবো জেনারেলি সমস্ত রকম টাইপের সিমেন্টের ক্ষেত্রে, বাট স্পেশাল কেস 45 মাইক্রন সিপ ইউজ করা হবে ফর মেসনারি সিমেন্ট। তুমি যদি মেসনারি সিমেন্ট এটা টেস্টিং করো ফাইনেস, তখন ইউজ করো আমাদের 45 মাইক্রন সিপ। এবং এখানের যে লিমিটেশন সেটা হচ্ছে 15% করবে রিটেন, ম্যাক্সিমাম, এর থেকে বেশি করা চলবে না, 15, মানে দ্যাট মিন্স লিমিটেশন বেড়েছে। তাহলে 45 মাইক্রন সিপেতে আমাদের করবে অনলি 15% রিটেন, এর থেকে বেশি রিটেন করা চলবে না। চলো তাহলে আমাদের 90 মাইক্রনে বললাম 10% ফর অফিসের ক্ষেত্রে, এবং নট মোর দেন 5% ফর আরএসসি এবং পিপিসি। এবং এই পার্টিকুলার ফাইনেস টেস্ট বা আমাদের সিপ টেস্ট যেটা করছি আমরা সিপিং করে, নট এ অ্যাবসলিউট টেস্ট, দ্যাট মিন্স এক্স্যাক্টলি কতটা ফাইন, যেটা পাস করে গেল, বললাম 90% পাস করে গেল, বাট ওই 90% কতটা ফাইন আমি এক্সাক্ট ডিফাইন করতে পারবো না এই পার্টিকুলার সিপ টেস্ট দিয়ে। বাট ওই এক্সাক্ট কোয়ান্টিটি অফ 100 গ্রাম সিমেন্টে যদি বলি আমি এক্সাক্ট কোয়ান্টিটি ফাইন কত আমাদের ইন টার্মস অফ স্পেসিফিক সারফেস এরিয়া, তখন ডিফাইন করতে পারবো বাই মিনস অফ এয়ার পারমিটিভিটি টেস্ট। কি লেখা আছে, মেজার ইন টার্মস অফ স্পেসিফিক সারফেস এরিয়া, স্পেসিফিক সারফেস এরিয়া, দ্যাট মিনস বলতে পারবো সেমি স্কয়ার জাস্ট ওয়েট, সেমি স্কয়ার পার গ্রাম অথবা মিটার স্কয়ার পার কেজি। তাহলে এত স্পেসিফিক সারফেস এরিয়া পার ইউনিট মাস হতে পারে ইন টার্মস অফ গ্রাম, ইন টার্মস অফ মিটার স্কয়ার হতে পারে পার ইন টার্মস অফ কেজি, এগুলো বলা হয় স্পেসিফিক সারফেস এরিয়া ইউনিট। এইভাবে যদি আমি মেজার করি সিমেন্টকে, সেটা আমাদের জন্য টেস্টিং করতে হবে, কি টেস্টিং করতে হবে, এয়ার পারমিটিভিটি টেস্ট। কি বললাম, এয়ার পারমিটিভিটি টেস্ট, ব্লেন্স নামক সায়েন্টিস্ট তৈরি করেছিলেন পার্টিকুলার টেস্টের প্রসিডিওর, ব্লেন্স এয়ার পারমিটিভিটি টেস্ট। না এখানে আমরা কি করবো, টাইম নোট ডাউন করবো যে আমাদের কতটা হেড লস আমাদের কিরকম টাইমে হচ্ছে। যত টাইম বেশি লাগবে, যত মানে টাইম বেশি লাগবে, দ্যাট মিনস সেই প্রেসারকে একটা মার্কিং থাকে। তোমরা যদি ইউটিউবে সার্চ করে দেখো, ওই পার্টিকুলার টেস্টে একটা আমাদের থাকে ম্যানোমিটার টাইপের ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের আমি একটা আপার রিডিং এবং লোয়ার রিডিং কাউন্ট করবো, যে আপার রিডিং থেকে লোয়ার রিডিং এ কতক্ষণ সময় লাগে, যত বেশি সময় লাগবে তো তোমার মোর ফাইন, দ্যাট মিনস হেড লস আমাদের এখানে ফর দিস কেস বেশি হবে। না Blaine's permittivity apparatus is used. This is absolute test. Head loss directly proportional to specific surface area. যত বেশি head loss তত বেশি আমাদের specific surface area, that means তত বেশি আমাদের fineness. Now Wagner stability meter method is also used for measuring fineness in terms of specific surface area. Wagner stability meter দিয়ে আমাদের specific surface area measure করে দেবে। That means এই দুখানা টার্ম আমরা ইউজ করতে পারবো in terms of absolute form এ, বাট এটা কিন্তু absolute form এ নয়। Now যদি কথা বলি আমরা specific surface area লিমিট গুলো কি আছে, লিমিট দেখো আমি কিছু সিমেন্ট দিয়েছি এখানে, টাইপ অফ সিমেন্ট, এই প্রত্যেকটা ভ্যালু তোমাদের আইএস কোড থেকে নিয়েছি, এখানে কোনো ডাউট একদম থাকার কথা নয়, প্রত্যেকটা ভ্যালু আমি চেক করেছি এবং প্রত্যেকটা ভ্যালু আইএস কোড থেকে নেওয়া আছে। এখানে সিমেন্ট আমি যতগুলো জিনিস পড়াবো, সিমেন্ট বলো, আরসিসি বলো, সমস্ত রকম অথেন্টিক ভ্যালু, কোনো ভ্যালু কিন্তু ভুল নেই। দ্যাট মিনস তোমার যদি ডাউট থাকে আমি আইএস কোড মেনশন করে দেবো, সেই আইএস কোড তোমরা চেক করে নিতে পারো, নো ইস্যু। যদি কোনো ডাউট থাকে, প্রত্যেকটা ভ্যালু তোমাদের অথেন্টিক ভ্যালু, কোনো ভ্যালু ভুল ভাল নেই, প্রত্যেকটা ভ্যালু অথেন্টিক ভ্যালু। বিকজ তুমি আজকে তুমি দেখো পিএসসি চ্যালেঞ্জ করার অপশন দিয়েছে, কেএমসি অপশন দিয়েছে, এসএসসি তো অনেকদিন থেকে চ্যালেঞ্জ করার অপশন আছে।
তুমি যখন চ্যালেঞ্জ করবে তখন তুমি কারেক্ট রেফারেন্স দিতে পারো, সেই রেফারেন্সটা আমার দায়িত্ব তোমাকে দেওয়ার। এখন থেকে তোমাদের রেফারেন্স প্রোভাইড করে দিচ্ছি। আই স্কোর বলে, বুকস বলে দেবো, নো ইস্যু। যেগুলো আই স্কোর নেই সেগুলো বুকসে বলে দেবো, আমি কোন বুকসে আছে, স্ট্যান্ডার্ড বুকসে বলে দেবো, নো ইস্যু। সিমেন্ট, ওপিসি, এসআরসি, সালফেট রেজিস্টিং সিমেন্ট, এইচএসি হাই অ্যালুমিনাম সিমেন্ট, এই তিনখানা সিমেন্টের বেসিক সারফেস এরিয়া ইন টার্মস অফ সেমি স্কয়ার পার গ্রাম, সেমি স্কয়ার পার গ্রাম, এত সেমি স্কয়ার প্রতি গ্রামেতে, অথবা ইন টার্মস অফ কেজি পার গ্রাম, যদি বলি কেজি পার গ্রাম তখন হবে 225 কেজি পার, 225 মিটার স্কয়ার প্রতি গ্রামে, প্রতি কেজিতে, 225 মিটার স্কয়ার প্রতি কেজিতে। যদি বলি ইন টার্মস অফ সেমি স্কয়ার পার গ্রাম তখন 2250 সেমি স্কয়ার প্রতি গ্রাম। আরএসসি র‍্যাপিড অ্যাডিং সিমেন্ট 3250 সেমি স্কয়ার পার গ্রাম বা 325 কেজি পার, মিটার স্কয়ার পার কেজি। নাও ফর দিস কেস পিপিসি 3000 সেমি স্কয়ার পার গ্রাম অথবা 300 মিটার স্কয়ার পার কেজি। এলএইচসি লোহিত সিমেন্ট 3200, দেখো এই দুখানা ভ্যালু কিন্তু কনফিউজিং ভ্যালু, মাইন্ড ইট। কোন দুখানা ভ্যালু? এই দুখানা ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ এই দুখানা ভ্যালু 3250 এবং 3200। র‍্যাপিড অ্যাডিং সিমেন্ট 3250, বি কেয়ারফুল, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট সিমেন্ট 3200 কি সেমি স্কয়ার পার গ্রাম অথবা 320 মিটার স্কয়ার পার কেজি। সালফেট সুপার সালফেটেড সিমেন্ট, এসএসসি সুপার সালফেটেড সিমেন্ট সবচেয়ে বেশি দেখো 4000, মাইন্ড ইট ফর দিস কেস 4000 কি আমাদের আরো আছে বেশি, আরো আছে, পরে বলবো আমি, আরো বেশি আছে। নাও ফর দিস কেস 4000 সেমি স্কয়ার পার গ্রাম অথবা 400 মিটার স্কয়ার পার কেজি। আইআরসি টি40, আইআরসি না আইআরএস, আইআরএস, এটা আইআরএস হবে, জাস্ট ওয়েট, আইআরএস, ইন্ডিয়ান রেলওয়ে স্ট্যান্ডার্ড, আইআরএস, আইআরএস টি40, আইআরএস টি40 হচ্ছে সিরিয়াল নাম্বার আর কিছুই না। এই পার্টিকুলার সিমেন্ট ইন্ডিয়ান রেলওয়ে তৈরি করেছিল এবং পারপাসটা কি ছিল? ফর ম্যানুফ্যাকচারিং স্লিপার্স। তার কম্পোজিশন ডিফারেন্ট, আমরা সবাই জানি মোটামুটি একটু হলো। তো এই পার্টিকুলার আইআরএস টি40 সিমেন্টের বেসিক সারফেস এরিয়া ইন টার্মস অফ সেমি স্কয়ার পার গ্রাম কত? 3700 সেমি স্কয়ার পার গ্রাম। নাও নেক্সট হচ্ছে আমাদের কনসিস্টেন্সি সিমেন্ট, কনসিস্টেন্সি টেস্ট অফ সিমেন্ট। এই পার্টিকুলার টেস্ট সবচেয়ে ফার্স্ট টেস্ট, দ্যাট মিন্স তোমার এই টেস্টটা না করলেও চলবে, বাট এই টেস্টটা না করলে তুমি ফার্দার সাউন্ডনেস, সেটিং টাইম, স্ট্রেংথ এগুলো তুমি টেস্ট করতে পারবে না। কেন না? এখানে যে পরিমাণ ওয়াটার লাগছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা পার্টিকুলার ওয়াটার কন্টেন্টে সিমেন্ট হবে একটা স্পেস তৈরি করবে। সেই পার্টিকুলার ওয়াটার কন্টেন্ট কত, সেই পার্টিকুলার ওয়াটার কন্টেন্ট নোট ডাউন করবো। আর ওই পার্টিকুলার ওয়াটার কন্টেন্ট আমি বলছি আমি স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি অফ সিমেন্ট। তাহলে কি বললাম? যে একটা পার্টিকুলার ওয়াটার কন্টেন্টে সিমেন্টের মধ্যে তো সিমেন্ট তৈরি করবে একটা স্ট্যান্ডার্ড পেস্ট, একটা ভালো পেস্ট তৈরি করবে। সেই পেস্টটাকে ডিফাইন করার জন্য একটা আমি দেবো ওয়াটার, সেই ওয়াটারের কোয়ান্টিটি ইন টার্মস ডিফাইন করছি পি ভ্যালু। তাহলে কি বলছি? এই পার্টিকুলার পি ভ্যালু আমাদের লাগবে ফার্দার তুমি যখন টেস্ট করবে আইএসটি বা এফএসটি বা আমাদের সাউন্ডনেস বলো বা স্ট্রেংথ বলো। ভয়েকাট অ্যাপারেটস ইজ ইউজ, এই পার্টিকুলার টেস্টের জন্য ভয়েকাট অ্যাপারেটস আমরা ইউজ করবো আমরা। এবং এই পার্টিকুলার যে টেস্টিং এর যে আমাদের কন্ডিশন সেটা হবে 27 ডিগ্রি প্লাস মাইনাস 2 ডিগ্রি, মানে রুম টেম্পারেচার করবো। এবং আমাদের রিলেটিভ হিউমিডিটি নট লেস দেন 65%, 65 এর থেকে আমাদের কম থাকা চলবে না রিলেটিভ হিউমিডিটি, মাইন্ড ইট। এবং এই পার্টিকুলার টেস্ট সিমেন্টের সঙ্গে ওয়াটার অ্যাড করার সঙ্গে সঙ্গেই মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে টেস্টিং করে নিতে হবে, 3 থেকে 5 মিনিটের মধ্যে টেস্টিং করে নিতে হবে। মোল্ডের সাইজ থাকে কত আমাদের? 40 mm ডিপ এবং 80 mm ডায়ামিটার থাকে। মোল্ডের সাইজ 40 mm ডিপ এবং 80 mm ডায়ামিটার। প্লাঞ্জার থাকে এখানে থাকে প্লাঞ্জার, নিডল উইথ কলার, তিনখানা থাকে আমাদের। এখানে থাকে প্লাঞ্জার এবং কিছুক্ষণ পরে দেখবো আমরা আইএসটি এবং এফএসটি তে এখানে থাকে আমার প্লাঞ্জার যার ডায়ামিটার 10 mm এবং হাইট হচ্ছে 50 mm, 50 mm হাইট এবং থাকে আমাদের 10 mm ডায়ামিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা মোটামুটি দেখলাম কনসিস্টেন্সি অফ সিমেন্ট। ক্লিয়ার হয়েছে? নাও নেক্সট টেস্ট আমরা দেখব পরের ক্লাসে। আমি এই পার্টিকুলার ক্লাসটাকে লং টার্ম করছি না, ক্লাসগুলো ব্রেক করছি আমি। এই পার্টিকুলার ক্লাস সিমেন্টের ক্লাসটা আমি ব্রেক করছি। পরের যে ক্লাস সেই ক্লাস আমি তোমাদের ডিসকাস করছি পরের টেস্টগুলো। ক্লিয়ার হয়েছে? তাহলে আপাতত আজকে এখান পর্যন্তই, মিট করছি আমরা পরের ক্লাসে।